ইমামুল ভাইয়া, আমাদের সাউন্ড কি ক্লিয়ার ভাইয়া? সালাম আলাইকুম সুমন ভাইয়া, ফাহিম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে না? জি ভাই, ক্লিয়ার আছে। আচ্ছা, আমি মোবাইলের ডাটা দিয়ে আছি, তো কখনো ক্লিয়ার না হইলে আমাকে একটু নক করবেন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই। ঠিক আচ্ছা, আছে ভাই, আমরা তাহলে আমরা আজকে শুরু মনে হয় করতে আর পারি। 1 মিনিট পরে শুরু করি, কারণ এখনো জি জি সবাই জি। জয়েন করে নাই। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে লেকচারটা লেকচারটা হচ্ছে, আচ্ছা, লেকচার শুরু করার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তাহলে আমাদের আশা করি, মানে ইনশাল্লাহ আমাদের এই বছরটা ভালো কাটবে সবার জন্য। যদিও তোমাদের শুরু হইলো পড়ালেখা দিয়ে, তো আমরা ছোটবেলা থেকে জানি যে শুরুটা যদি পড়ালেখা দিয়ে হয় তাহলে কি হবে, সারা বছর পড়ালেখা করতে করতে জীবন যাবে, তাই না? তো যাই হোক, এটাও যদি যায় তাও ভালো, কারণ পড়তে তো এমনিতেই ইচ্ছা করে না। তো কোনো একটা উপলক্ষ নিয়ে যদি পড়া যায় তাহলে তো অনেক ভালো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের যে লেকচারটা তোমরা নিশ্চয়ই দেখতেছো যে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, ঠিক আছে? তার অনেকগুলা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলোর বেসিক্যালি আমরা যে হার্ড যে ম্যাথগুলো আছে, একটু ভারী ভারী ম্যাথ, যেগুলো তোমাদের কোশ্চেন ব্যাংকে হয়তো সলভ করতে গেলে ঝামেলা লাগতে পারে, সেই টপিকগুলোই এখানে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করার ট্রাই করব। তো তোমাদের যদি টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কিউএনএ তে করবা, আর আমার সাথে যে কোনো ইন্টারেকশনে তোমরা চ্যাট বক্সে ইন্টারেক্ট করবা, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, আমরা তাইলে শুরু করতে পারি। হ্যাঁ, শুরুতে দেখো আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র দিয়ে শুরু করব। শুরুটা হচ্ছে ফাংশন ও ফাংশনের লেখচিত্র। খেয়াল করো, এইখানে আমাদেরকে বলছে ফাংশনটা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, ঠিক আছে? এটা হচ্ছে বুয়েট 19-20 আসছে। তোমরা দেখবা, ধরো বুয়েটের 19-20 কোশ্চেন তুমি সলভ করলা, এমনও হইতে পারে দেখবা এটা অন্য একটা ভার্সিটিতে চলে আসছে, বা কুয়েটের একটা কোশ্চেন সলভ করলা, দেখবা এটা অন্য জায়গায় চলে আসছে। তার মানে কমপ্লিটলি যে কোনোটাই তুমি যদি সলভ করো, দেখবা কোনো না কোনো জায়গায় তোমার কাজে লাগতেছে, ওভারঅল তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এখানে আমি কিছু বিষয় একটু বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে এই যে যে আমরা ডোমেন এবং রেঞ্জগুলো বের করি, হ্যাঁ, তোমাদের একটু কাজ হবে যে ইনভার্স ফাংশনের রেঞ্জগুলো একটু মানে নিজে পড়ে ফেলা। হ্যাঁ, চার্ট দেওয়া আছে, সেই চার্ট থেকে একটু দেখে নেওয়া ইনভার্সের যে রেঞ্জ আছে, ইনভার্স এর যে রেঞ্জগুলো আছে, সেই রেঞ্জগুলা বইতে, বিভিন্ন বইতে চার্ট আকারে দেওয়া আছে। চার্টগুলো তোমরা একটু দেখে নিবা। যেমন হচ্ছে তোমরা দেখে থাকবা যে সাইন ইনভার্স এক্স, এটার রেঞ্জ হয় এরকম যে -π/2 থেকে +π/2। তারপরে হচ্ছে কজ ইনভার্স এক্স, এটার রেঞ্জ হয় 0 থেকে π-এর মধ্যে। হ্যাঁ, 0 থেকে π-এর মধ্যে। তো যাই হোক, এটা একটু নিজ দায়িত্বে তোমরা একটু, রেঞ্জগুলা তো ফিক্সড, রেঞ্জগুলা যেহেতু ফিক্সড, এজন্য তোমরা একটু নিজ দায়িত্বে এটা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমাদের এই যে ডোমেইনের যে ব্যাপারগুলো। হ্যাঁ, যখন আমরা ডোমেইন নির্ণয় করি তখন কিছু ব্যাপার একটু মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স অর কজ ইনভার্স এক্স, হ্যাঁ, এগুলো তোমরা আরো কিছু মুখস্থ করে নিবা বা দেখে নিবা। তাহলে আমাদের হচ্ছে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স, এইটার জন্য এই এক্স এর যে ভ্যালুগুলা, এক্স এর ভ্যালুগুলা কেমন হয়, তোমার -1 থেকে +1 এর মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স, এটার জন্য কি হবে, এক্স এর মানগুলো -1 থেকে 1 এর মধ্যে হবে। তারপরে তোমরা নিশ্চয়ই জানো যে ট্যান ইনভার্স এক্স বা কট ইনভার্স এক্স, এর জন্য আমাদের কি হয়, অল রিয়েল নাম্বার হয়ে যায়, ঠিক আছে? অল রিয়েল নাম্বার হয়। আর সেক ইনভার্স বা কোসেক ইনভার্সের জন্য
একের সমান বা একের থেকে বড়, -1 এর সমান বা -1 থেকে ছোট। তো এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এখানে বের করব কিভাবে অ্যাকচুয়ালি ফাংশনটা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। সো যেহেতু এখানে কজ ইনভার্স দেওয়া আছে, সো আমাদের রেঞ্জ নিয়ে আসলে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? রেঞ্জ অলরেডি আমাদের জানাই আছে 0 থেকে পাই, ঠিক আছে? 0 থেকে পাই। এবার আসো আমরা বেসিক্যালি এখানে ডোমেইনটা বের করবো। তো ডোমেইনটা কিভাবে বের করবা? এই যে ভিতরে একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের ডোমেইন বের করতে হবে, ঠিক আছে? তাহলে ডোমেইনটা আসো আমরা বের করে ফেলি। তো ডোমেইন বের করার জন্য এই যে ভিতরের যে পার্টটুকু আছে, ডোমেইন বের করার জন্য ভিতরের যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর মান কত থেকে কতর মধ্যে হবে বলতো? -1 থেকে -1 এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? এই যে ভিতরের যে মানটা আছে, এই মানটা কত হইতে হবে? -1 থেকে 1 এর মধ্যে হইতে হবে, ঠিক আছে? এখন আসো এখান থেকে আমরা এক্স এর একটা সলিউশন বের করে ফেলি। কিভাবে বের করবা? ধরো আমি যদি শুরুটা এভাবে নিই বা একটা কাজ করি, আর পরের যে লাইনটা সেটাতে আমরা একটা কাজ করব। তোমার হচ্ছে প্রত্যেক পক্ষকে x+1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। প্রত্যেক পক্ষকে x+1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আসো আমি যদি শুরুতে এই পার্টটুকু নিয়ে কাজ করি, হ্যাঁ, তাহলে আমার কি হবে? হিয়ার অনেকে আনসার বেরও করে ফেলছো, তোমাদের যাদের যাদের হয়ে যাবে চ্যাট বক্সে লিখে দিবা আনসারটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো, -x - 1 লেস দেন ইকুয়াল টু 2x। তাহলে প্রত্যেক পক্ষে যদি তুমি x যোগ করো তাহলে এটা এমন হবে -1 লেস দেন ইকুয়াল টু থ্রাইজ x, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লেখা যায় -1, অতএব এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1/3, ঠিক আছে? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1/3। এবার পরের যে আরেকটা অংশ আছে, এগেইন আমরা কি করতে পারি বলতো ভাই? এই পার্টটুকু নিয়ে কাজ করতে পারি। 2x লেস দেন ইকুয়াল টু x+1। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি? প্রত্যেক পক্ষে যদি তুমি হচ্ছে এক্স বিয়োগ করে দাও, তাহলে এক্স লেস দেন ইকুয়াল টু 1 হবে। তার মানে এই যে সেটটা আমরা পাইলাম, দেখো হচ্ছে এক্স এর যে মানটা একের থেকে ছোট, -1/3 থেকে বড়, তাহলে আমরা এই সেটটাকে কম্বাইন করে এভাবে লিখতে পারি, এখানে এক্স লিখে জাস্ট -1/3। অথবা আনসারটা অনেকে এভাবেও লেখে যে ক্লোজড ব্যবধি দিয়ে এইটা। তো বলো তো ভাইয়া, তোমরা আনসারটা ক্লিয়ার কিনা? তাহলে চ্যাট বক্সে সি লিখে দাও। ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লিখে দাও। আর রেঞ্জটা তো আমরা আগে থেকে বলে দিছি 0, হবে। আর ডোমেইনটা হচ্ছে -1/3 থেকে 1 হবে। দেখি কারা কারা ক্লিয়ার। ওকে, ডান। আর ভাইয়া আমাদের টপিকগুলো যেহেতু একটু ভারী টপিক, বারবার রিপিট করতে গেলে আমরা শেষ করতে পারবো না, হ্যাঁ? তো এই জন্য তোমরা একটু ভিডিওটাও পরে একটু দেখে নিলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ একই টপিক বারবার রিপিট করব না, ঠিক আছে? যেগুলো খুব কঠিন টপিক সেগুলো হয়তো করা যাবে। আচ্ছা, এবার আসো আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, এখানে আরেকটা কন্ডিশন আসলে জানা জরুরি, সেটা হচ্ছে যে এক্স এর মানটা -1 হইতে পারবে না, হ্যাঁ? এক্স নট ইকুয়াল টু -1। কারণ কি ভাইয়া, দেখো এই যে হরে একটা পার্ট আছে না, হরের পার্টটা তো আমরা জানি যে হরের পার্টটা কখনো কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। হরের পার্টটা কখনো 0 হইতে পারবে না। এই জন্য আমরা একটা কন্ডিশনে লিখে রাখবো যে এক্স এর মানটা এখানে -1 হবে না। ওকে, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা পরের ম্যাথে যাই। এবার আসো, এইবার এখানে বলছে এই এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো বুয়েটের 18-19-এর একটা ম্যাথ আমরা দেখতেছি। হ্যাঁ, বুয়েটের 18-19-এর একটা ম্যাথ দেখতেছি আমরা, যে এফ অফ এক্স ইকুয়াল টু √x - 1 আছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল 1, জি অফ এক্স ইকুয়াল এইটা। তাহলে জি অফ এফ ইনভার্স এক্স এবং জি অফ এফ হোল ইনভার্স এক্স, এগুলার মান কত? তাহলে আসো আমরা একটা একটা করে বের করে ফেলি। এখানে খেয়াল করো, এখানে দেখো যে জি অফ এফ ইনভার্স অফ এক্স, হ্যাঁ, এটারে তোমরা আসলে কিভাবে লেখো খেয়াল করো। এটারে আমরা কিভাবে লিখি?
যে জি অফ এফ ইনভার্স এক্স এভাবে লিখতে পারবা। এখন খেয়াল করো এফ ইনভার্স এক্সটা তুমি কিভাবে বের করবা। এফ ইনভার্স এক্সটা বের করবা এইভাবে যে এই যে আমরা ধরে নিব যে লেট ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স মানেই তো অ্যাকচুয়ালি আমরা বুঝাই যায় এক্স মানেই হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এফ ইনভার্স এক্স এটা মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা লিখব। এখন এখানে আমরা লিখে ফেলি জি অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, জি অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এইবার যে জি অফ এক্স ফাংশনটা আছে সেখানে আমরা মানটা বসাই দিই। হ্যাঁ, এই এক্স এর জায়গায় ভেড়া কি বসাবা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার বসাই দাও। এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সাথে একটা টু আছে প্লাস আকারে। তাহলে এটা ওয়ান প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর টু। তাহলে আনসার হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি। তাহলে এটা একটা আনসার পেয়ে গেলাম। হ্যাঁ, এটা একটা আনসার পেয়ে গেলাম। এবার আসো আমরা পরের পার্টটাই যাই। হ্যাঁ, পরের পার্টটাই যাই। তো শুরুতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে জি অফ এফ অফ এক্স এটা আগে বের করে নিব। ঠিক আছে, শুরুতে আমরা এটা আগে বের করে নিই। খেয়াল করো যে এটাকে তুমি কি লিখতে পারো, এরকম লিখতে পারো না যে জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান লিখলা। এবার আমার জি অফ এক্স যে ফাংশনটা ছিল সেইখানে এক্স এর জায়গায় আমি এটা বসাই দিব, এক্স এর জায়গায় আমি বসাই দিব। তাহলে ভাই এখানে কি পাবা, খেয়াল করো এক্স মাইনাস ওয়ান প্লাস টু মানে এক্স প্লাস ওয়ান পাইলা, এক্স প্লাস ওয়ান পাইলা। অ্যান্ড ইনভার্স কিন্তু ইজি। হ্যাঁ, তুমি যদি মনে মনে এটাকে ভাবো যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর মানটা কি হয় বলো তো, এক্স এর মানটা হয় ওয়াই মাইনাস ওয়ান, এরকম হয় না? তাহলে তুমি অ্যাকচুয়ালি আনসারটা সুন্দর মতো লিখতে পারবা। অতএব জি অফ এফ এটার ইনভার্স যখন তুমি লিখবা, জাস্ট কি করবা, ইনভার্স লেখার সময় ওয়াই এর জায়গায় এক্স লিখে দাও, তাহলে এটাই আনসার। বলো তো সবাই, অনেকে তোমরা আনসারটা লিখেও ফেলছো চ্যাট বক্সে, থ্যাংক ইউ। জয়, নাবিল, তোমরা সবাই কারেক্ট আনসার দিয়েছো। এবার ফিনিশিং তোমরা বলো যে ম্যাথটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, ইজি ম্যাথ, কিন্তু একটু প্র্যাকটিস থাকা লাগবে। হুট করে তোমরা একটু ঘাবড়ায় যেতে পারো, কারণ বইতে এইভাবে ইনভার্স দেওয়া থাকে না, নর্মাল ম্যাথগুলা থাকে। ঠিক আছে, তো একটু ঘুরাই ফিরে ম্যাথগুলা দিতেই পারে। ওকে, ডান। আমরা তাহলে এখন নেক্সট প্রবলেমে যাব। আর রাকিব একই মেসেজ বারবার দিতে নাই ভাইয়া, ঠিক আছে, একই মেসেজ বারবার লিখো না। আচ্ছা, এবার আসুন আমরা এই ম্যাথটা, যে এইখানেও একটা সুন্দর ম্যাথ, খেয়াল করো যে যদি এফ অফ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু হয়, তাহলে ডোমেইন এবং রেঞ্জ সহ এফ ইনভার্স এক্সটা বের করো। হ্যাঁ, ডোমেইন এবং রেঞ্জ সহ এফ ইনভার্স এক্সটা বের করো। এটাও দেখো বইয়ের 17-18-তে আসছে। এখন এই ম্যাথটা তোমরা আসলে সলভ করবা কিভাবে, খেয়াল করো। এখানে আমার কি দেওয়া আছে, এফ অফ ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু আছে এক্স প্লাস টু। হ্যাঁ, ইকুয়াল টু আছে এক্স প্লাস টু। তাহলে ভাইয়া তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স এইটা ইকুয়াল তোমরা কি লিখতে পারবা, এফ ইনভার্স অফ এক্স প্লাস টু। নিশ্চয়ই লেখা যায় এফ ইনভার্স অফ এক্স প্লাস টু। এখন একটা ব্যাপার তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদেরকে বের করতে বলছে যে এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স। তাহলে তোমরা আমাকে কি একটু চ্যাট বক্সে লিখে জানাইতে পারবা যে এক্স এর জায়গায় কি বসাইলে এই পার্টটুকু শুধু এক্স থাকবে। আমাকে জানাও তো চ্যাট বক্সে এক্স এর জায়গায় কি লিখলে আমার এই পার্টে, এই ভিতরে শুধুমাত্র এক্স থাকবে। এই কারা কারা কারেক্ট আনসার দেয়, এক্স এর জায়গায় কি রিপ্লেস করলে। ম্যাথগুলো অনেকভাবেই করা যায়, বাট রিপ্লেসিং প্রসেসটা সহজ হবে। এক্স এর জায়গায় কি বসাইলে তোমার এই পার্টটুকু এফ ইনভার্স এক্স শো করবে। নাইস। তাহলে সবাই মোটামুটি 98%ই কারেক্ট আনসার দিয়েছো। যে ভাইয়া এক্স এর জায়গায় আপনি যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস টু এটা দিয়ে রিপ্লেস করেন, এক্স এর জায়গায় এক্স মাইনাস টু যদি আমরা রিপ্লেস করি, তাইলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এইভাবে করব। অতএব এফ ইনভার্স অফ
এক্স এর জায়গায় আমরা কি করব, এক্স মাইনাস টু বসাই, রিপ্লেস করতেছি। তাহলে যেই জায়গায় এক্স আছে তোমার ডিউটি হচ্ছে এক্স এর জায়গায় কি করা, এক্স মাইনাস টু বসানো। অন্যভাবেও করা যায়, বাট অন্যভাবে করলে বড় হয়ে যায়। সো এই নিয়মটা বেশি ইজি, 1 মাইনাস এক্স প্লাস 3 ডিভাইডেড বাই, এটা লিখতে পারবে এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেট আনসারটা কি দাঁড়াইলো খেয়াল করো, 3 মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে অতএব দিয়ে তুমি লিখতে পারো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 3 মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান। ওকে, 3 মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা সুন্দর মতো ইনভার্স ফাংশনটা বের করে ফেললাম। ঠিক আছে, সুন্দর মতো ইনভার্স ফাংশনটা বের করে ফেললাম। তা এখন আমাদের কি বলছে, ডোমেন বের করতে বলছে। তো ডোমেন বের করা তো অ্যাজ ইউজুয়াল নিয়ম। হ্যাঁ, ডোমেন যে বের করা, আচ্ছা না এখানে 2 হবে। ঠিক আছে, তাইলে 3 মাইনাস এক্স। ওকে সিয়াম, ওকে। এবার দেখো, তাইলে হচ্ছে যে, হ্যাঁ লিখছি, ঠিকঠাক লিখছি। এবার আসো আমরা ডোমেন বের করি। বা ডোমেন বের করার নর্মাল যে যে এই যে হর জিরো জানি যে এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু জিরো হলে এক্স এর মানটা নট ইকুয়াল টু ওয়ান হলে, তাহলে আমরা ডোমেন কি লিখতে হচ্ছে যে আলোটা কি আর বাদ ওয়ান। ঠিক আছে, তার মানে একটা ওয়ান ছাড়া যে কোনো মানই নিতে পারবো, এটাই হচ্ছে ডোমেন। এবার রেঞ্জটা কিভাবে বের করবা খেয়াল করো। সুমন ভাইয়া, রেঞ্জ বের করার জন্য আমরা সুমন একটা ভাই শর্ট, শুনতে পাচ্ছেন? হ্যালো সুমন ভাইয়া। হ্যাঁ ভাইয়া শুনতেছি। ভাই ওই ডোমেইনের এখান থেকে একটু নেটের আমাদের কি প্রবলেম নেটে হয়েছিল ভাই। প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ডোমেইন এখান থেকে ডোমেইন। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা 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 ভাই, সাউন্ড কি কেটে কেটে আসতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওই সময়তে একটু সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার রিপিট করতেছি। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে খেয়াল করি ভাইয়ারা, দেখো সেটা হচ্ছে যে এফ ইনভার্স এক্স পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছো, যেটা 3 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এটা আছে। এবার ডোমেইন যখন আমরা বের করি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লব বাই হর আকারে যখন থাকবে, লব বাই হর আকারে যখন থাকবে, তখন ভাইয়া নিয়মটা কি, হরটা নট ইকুয়াল টু জিরো হবে। হরটা নট ইকুয়াল টু জিরো হইলে এক্স এর মান নট ইকুয়াল টু ওয়ান। তার মানে ডোমেইন হবে আর বাদ ওয়ান। ঠিক আছে, ডোমেইন হবে আর বাদ ওয়ান। আর রেঞ্জটা যখন তুমি বের করবা এই টাইপের ম্যাথে, যখন লব বাই হর থাকে এবং এক্স গুলা মানে এক্স এর পাওয়ার ওয়ান ওয়ান থাকে, সেই ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক আছে, ওইটা দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। টেকনিকটা কি ভাই, উপরে হচ্ছে এক্স এর সহগ নিবা, উপরে এক্স এর সহগ কি মাইনাস ওয়ান, আবার নিচেও এক্স এর সহগ কত ওয়ান। তার মানে আলটিমেট আমাদের আনসারটা হচ্ছে আর বাদ মাইনাস ওয়ান। ওকে, এই টেকনিক তোমরা আগে থেকে জানো, এভাবে করলেই হবে। তাহলে বলো এখন সামগ্রিকভাবে ম্যাথটা ক্লিয়ার কিনা। দেখো বইয়েতে আসা ম্যাথ 10 মার্কের জন্য, বাট একটু চিন্তা ভাবনা করে পড়লে আমার মনে হয় না যে এই মার্কগুলো তোমাদের হাত থেকে ছুটবে। ঠিক আছে, বাট একটু টেকনিক্যালি পড়াশোনা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, এক্স এর সহগ সেম না হইলে ব্যাপার না ভাইয়া, মানে জাস্ট এই যে এই প্যাটার্নটার জন্য মনে রাখবা এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এমন হয় এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এই প্যাটার্ন হইলেই আমার রেঞ্জ বের করার শর্টকাট টেকনিক হচ্ছে আর বাদ লবের এক্স এর সহগ বাই হরের এক্স এর সহগ। ঠিক আছে, লবের এক্স এর সহগ বাই হরের এক্স এর সহগ। আর রেঞ্জটা এই যে বললামই তো ভাইয়া, প্যাটার্নটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। হ্যাঁ, রিটেনে যদি এই টাইপের দেয় তাহলে তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারণ তোমার এখানে বেসিক স্ট্রাকচার হচ্ছে আগে এফ ইনভার্স এক্সটা বের করার পরে, তারপরে তুমি শর্টকাটে এগুলা করলে সমস্যা নেই। ডোমেইনটা এমনিতেই এক লাইন, আর রেঞ্জও তোমার ওই এক লাইনে করলেই হবে। ঠিক আছে, আর পাওয়ার থাকলে তখন তোমাকে ডিটেলস করতে হবে, পাওয়ার থাকলে ডিটেলস করতে হবে। ঠিক আছে, আসো আমরা পরের ম্যাথে যাই। খেয়াল করো, এখানে বলছে যে এফ যদি একটা এক এক বাস্তব ফাংশন হয়, এফ অফ এইটা ইকুয়াল এফ অফ এটা হলে এর মান কোনটি। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু হলে এক এক প্রুফ করার নিয়মটা কি ছিল, যে এক্স ওয়ান আর এক্স টু সমান প্রমাণ করাই দিতে হবে। অথবা ভাইস ভার্স, আমরা এভাবে বলতে পারি যে এক্স ওয়ান আর এক্স টু যদি সমান হয়,
তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এই দুইটা সমান, এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু। তাহলে আসো, যেহেতু এক এক এবং বাস্তব বলছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি না ভাই, এই দুইটা ইকুয়াল করতে পারি না ভিতরে ভিতরে? তাহলে খেয়াল করো, এই স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 4a, তাহলে এই স্কোয়ার মাইনাস 4a প্লাস ওয়ান ইকুয়াল 0। এখন আমাদের জন্য খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে এখানে খেয়াল করে দেখো, 4 আসবে, এখানে রুটের মধ্যে 16 বিয়োগ 4 মানে 12, 2। তার মানে তোমরা আনসার দেখবা 2 প্লাস মাইনাস রুট 3, ঠিক আছে। তার মধ্যে এখানে আমাদের আনসারটা কি হবে, ডি নাম্বারটা। দেখো এই যে একটাই আনসার আছে, 2 প্লাস রুট 3, অন্য আনসার নেই। অনেকে আমাকে চ্যাট বক্সে বলছিল যে ই নাম্বার হবে না ভাইয়া, এটা তো তোমার কাল্পনিক পার্ট চলে আসে ই নাম্বার। তাহলে আনসারটা হবে ডি নাম্বার, ওকে, আনসারটা হবে ডি নাম্বার। আশা করি সবাই ক্লিয়ার ম্যাথটা, হ্যাঁ। আচ্ছা, এইবার এই ম্যাথটা একটু চিন্তামূলক, সেটা হচ্ছে তোমাকে কিছু ব্যাপার একটু মনে রাখা লাগবে। খেয়াল করো, যখন কোনো লগের ম্যাথ নিয়ে তুমি কাজ করবা, হ্যাঁ, লগের, আচ্ছা তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা এই ম্যাথটা সলভ করে আমাকে চ্যাট বক্সে জানাও তো উত্তরটা কি হইতে পারে। তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, তোমরা একটু করো দেখি, করে আমাকে চ্যাট বক্সে জানাও উত্তরটা কি হইতে পারে। হ্যাঁ, করে দিব হ্যাঁ, নো টেনশন, বাট আমি চাচ্ছি তোমরা আগে একটু চিন্তা করো। অবশ্যই ম্যাথটা করে দিব, করে দেওয়ার জন্যই তো স্লাইডে রাখা হয়েছে। আচ্ছা, তোমরা অনেকে অনেক রকম আনসার লিখছো, অ্যাকচুয়ালি এখানে আসলে কোনোটাই আনসার না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কোনোটাই আনসার না। আসো আমরা করে করে দেখাই, হ্যাঁ। এখন ম্যাথটা একটু করে দেখে, তাহলে সবাই একটু মনোযোগ দিই, ঠিক আছে। এখানে একটাও আনসার হবে না, তাহলে আমরা একটু মনোযোগ দিই। মানে যেভাবে কোশ্চেনটা ছিল আমরাও সেভাবেই এখানে উপস্থাপন করতেছি বা লিখতেছি, বাট কারেক্ট আনসারটা কিভাবে হবে বা সলভটা তোমরা কিভাবে করবা সেটা আমরা একটু তোমাদেরকে বুঝাই দিই। তোমাদের ক্লাস 9-10 থেকে তোমরা মনে হয় একটা ব্যাপার ভালো মতো জানো, সেটা হচ্ছে লগের বিভিন্ন আনসার না থাকলে দাগানো উচিত না, আমার যেটা মনে হয়, হ্যাঁ। আনসার না থাকলে দাগানো উচিত না। এখন কারণ সেটা তুমি যদি না দাগাও, হ্যাঁ, না দাগালে তো ওই প্রশ্নটা সবার জন্যই ঝামেলা, সো রিস্ক না নেওয়াই উচিত। খেয়াল করো, সেটা হচ্ছে যে লগের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে যে বেজ, হ্যাঁ, বেজের মানটা কি হইতে পারে না, বেজের মানটা হচ্ছে 1 হইতে পারে না, ঠিক আছে। বেজের মানটা 1 হবে না, তারপরে বেজের মানটা নেগেটিভ হবে না, তার মানে গ্রেটার দ্যান 0 হবে। আর এইখানে যে ডাটাটা আছে সেটাও কি হবে, গ্রেটার দ্যান 0 হবে, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, হ্যাঁ। বেস কান্ট বি নেগেটিভ, বেস কান্ট বি 1, আর এখানে যে বিটা আছে বির মানটাও গ্রেটার দ্যান 0 হইতে হবে। তো এখানে আসো, যে এই জায়গায় যে আমরা প্রবলেমটা সলভ করব, ঠিক আছে, এই জায়গায় যে প্রবলেমটা সলভ করব, এখানে দুইটা পার্টে আমরা ভাগ করে নিব এই ব্যাপারটাকে। খেয়াল করো, দুইটা পার্টে ভাগ করে নিব। সেটা হচ্ছে যে এই যে পার্টটুকু আছে, রুট ওভার যুক্ত কোনো ফাংশন যদি থাকে, হ্যাঁ, রুট যুক্ত যদি কোনো ফাংশন থাকে, আমরা জানি তার ডোমেইন বের করতে গেলে আমরা কি করব, 100 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিয়ে দিব। হ্যাঁ, 100 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, -100, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার এটাকে এইভাবে লিখবা, তারপরে বর্গমূল করলে মোড অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 10 পাবা,
বর্গমূল করলে মোড অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 10 পাবা। তাহলে পরের লাইনে তুমি এই বাস্তব সংখ্যার যে প্রপার্টি আছে ওই জায়গা থেকে কি লিখতে পারবা, -10 থেকে +10। ওকে, -10 থেকে +10। এবার আসো ভাইয়া পরের পার্টটাই আসি। এই যে বেসটা আছে, তাহলে এই বেজের ভ্যালুটা নট ইকুয়াল টু কি হবে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা এক্স নট ইকুয়াল টু 1। ঠিক আছে, এক্স এর মানটা 1 পাবার না। আবার এইখানে যে রুটযুক্ত যে ফরম্যাটটা আছে সেটা নিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে রুটের ভিতরের পার্টটুকু গ্রেটার দেন 0 হবে। হ্যাঁ, কেন গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল টু কেন হবে না, কারণ এখানে তোমার লগের প্রপার্টিটা ফলো করা লাগতেছে, লগের প্রপার্টিটা ফলো করা লাগতেছে। তাহলে এক্স গ্রেটার দেন -12। এখন ভাইয়া এইটাই প্রবলেমে তোমার যেটা করতে হবে, কমন পার্টটুকু নেওয়া লাগবে। এই জন্য কি করবে, এটা সংখ্যা রেখা আঁকো। সংখ্যা রেখা এঁকে যেমন এই পার্টটুকু তোমার কি আছে, -10 থেকে +10, -10 থেকে +10 সম্পূর্ণ অংশ। ঠিক আছে, সম্পূর্ণ অংশ। এবার খেয়াল করো এই সাইড হচ্ছে +ইনফিনিটি, এই সাইড হচ্ছে -ইনফিনিটি। তাহলে পরেরটায় আসি। পরেরটা হচ্ছে যে এই যে আরেকটা ডাটা কি, এক্স এর -12 থেকে বড় হবে, তাই না? দেখো এটা হচ্ছে আমি -12 নিলাম, -12 থেকে এরপরে বড় যে কোনো ডাটা। ঠিক আছে, কিন্তু আমাদের আবার একটা শর্ত কি, যে 1 হইতে পারবে না। বড় সব ডাটাই নিতে পারবা কিন্তু 1 হইতে পারবে না। ঠিক আছে, তাইলে তুমি যদি একটুখানি সমাধান রিজিয়নটা দেখো, খেয়াল করো সমাধান রিজিয়নটা যদি দেখো। হ্যাঁ আচ্ছা, 2 - x এটা তো হচ্ছে বেস যেহেতু নেগেটিভ হইতে পারবে না, হুম, তার মানে আমাদের এই শর্তটাও মাথায় রাখা লাগবে যে -x। ঠিক আছে, -x এভাবে লিখলা, তাহলে এক্স লেস দেন 2। ঠিক আছে, এক্স লেস দেন 2। তাহলে আমরা আরেকটা সংখ্যা রেখা যদি নিই, এক্স এর মান 2 থেকে কি হবে, ছোট সব ভ্যালু হবে। ঠিক আছে, 2 থেকে ছোট সব ভ্যালু হবে। এখন এই তিনটাকে কম্বাইন করে আমাদের ফলাফলটা লেখা লাগবে। ঠিক আছে, তিনটাকে কম্বাইন করে আমাদেরকে ফলাফলটা লেখা লাগবে। এখন ভাইয়া দেখো তো তিনজনের মধ্যে কমন কি, এই যে -10টা তুমি কমন নিতে পারবা। -10 সবাই স্যাটিসফাই করে, -10টা সবাই স্যাটিসফাই করে, তাহলে -10 নিলা। ঠিক আছে, এবার -10 থেকে তোমার যেটা করা লাগবে, খেয়াল করো যে -10 থেকে তুমি কত পর্যন্ত নিতে পারবা, 1 পর্যন্ত, মানে 1-এর আগ পর্যন্ত, 1-এর আগ পর্যন্ত। হ্যাঁ, তারপরে আবার তুমি এখানে যদি ইউনিয়ন দাও, ইউনিয়ন দিয়ে খেয়াল করো 1-এর আগ পর্যন্ত নিলা, এরপরে 1-এর পরে আবার তুমি কি করতে পারবা, এই সাইডের ডাটাগুলোও নিতে পারবা। হ্যাঁ, তাহলে আমাদের আনসারটা হবে 1-এর পর থেকে কত পর্যন্ত নিবা, এরা আবার 2-এর আগ পর্যন্ত। দেখো 1 থেকে 2-এর আগ পর্যন্ত। বলো আনসারটা ক্লিয়ার কিনা সবাই। আমি আবার একটু বলি ভাইয়া, -10 থেকে 10, এখানে -12 থেকে পরবর্তী ডাটাগুলোও হবে। 1 নেওয়া মানে কি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 1 নিয়ে 1 এর আবার 1 থেকে সেক্টিং ডাটাগুলো আমরা নিলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে -10 থেকে 1 ইউনিয়ন দিয়ে 1 থেকে 2। তাহলে ভাইয়ারা তোমরা ক্লিয়ার কিনা, একটু চ্যাট বক্সে সি লিখে দাও ক্লিয়ার কিনা। আচ্ছা, সাউন্ড সমস্যা হচ্ছে অনেকে বলতেছো, তাহলে আমাকে একটু সময় দাও, আমি দেখি ওয়াইফাইটা আবার কানেক্ট করে। আচ্ছা ইনশাআল্লাহ এবার মনে হয় আর ঝামেলা হবে না, ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। আসলে আমি ম্যাথটা একটু রিপিট করে দিই, লাস্টের দিকে মনে হয় অনেকের সাউন্ড প্রবলেম হচ্ছিল। ভাই এখন বলো তো সাউন্ড ঠিক আছে কিনা, এখন বলো তো সাউন্ড ঠিক আছে কিনা, এতক্ষণ নেট ছিল না ওয়াইফাই। ওকে ডান। আমি তাইলে যেহেতু অনেকেই সাউন্ডটা শুনতে পারো নাই, আমি ফুল ম্যাথটা আবার একটু তোমাদের জন্য রিপিট করে দিচ্ছি। তাহলে
আমাদের শুরুতে চিন্তা হবে এই যে রুট যুক্ত যে ফাংশনটা আছে, হ্যাঁ, সেটা তুমি যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 নিয়ে এই মানটা বের করলা। তারপরে আমরা জানি যে এই যে বেসটা আছে, বেস কান্ট বি 1, এখান থেকে আমরা একটা শর্ত প্রতিপাদন করলাম। আর বেস কান্ট বি নেগেটিভ, সো এই জন্য গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। তো গ্রেটার দেন 0 হইলে আমাদের যেটা করতে হবে, এবং আচ্ছা বেজের যে ভ্যালুটা, হ্যাঁ, আমাদের আবার বেস কিন্তু হচ্ছে 0 হইতে পারে না, ঠিক আছে, বেস কিন্তু 0 হবে না। সো এই জন্য আমার যেটা করতে হবে, এখানে আবার 2 - x ইকুয়াল টু 0 হইলে x এর ভ্যালুটা 2 এর সমান, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় যে তোমরা এটা পারবা। ওকে, এই তিনটার কমন ইন্টারসেক্টিং পার্টগুলা নিয়ে নিবা, ইন্টারসেক্টিং পার্টগুলা নিলেই অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে, ইন্টারসেক্টিং পার্টগুলা নিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তোমরা নিজেরা একটু স্টাডি করলেই ব্যাপারটা পারবা। ওকে, এবার আসো আমরা নতুন আরেকটা ম্যাথে যাব। এই ম্যাথটা একটু প্রসেসটা একটু অন্যরকম, খেয়াল করো। শুরুতে যেটা দেওয়া আছে 2f of x, ঠিক আছে, 2f of x plus 3f of minus x equal to x square minus x plus 1। এখন কাহিনী হচ্ছে তোমার কাছে চাইছে এফ অফ এক্স, তোমার কাছে চাওয়া হয়েছে এফ অফ এক্স। এই ম্যাথটার প্রসেসগুলো হচ্ছে এমন যে তোমার এই যে এফ অফ মাইনাস এক্স এটাকে ভ্যানিশ করতে হবে, এফ অফ মাইনাস এক্সটাকে ভ্যানিশ করতে হবে। এই জন্য নিয়মটা হচ্ছে এমন যে তোমাকে কি করতে হবে, এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করে বসাবা, ঠিক আছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স রিপ্লেস করে বসাইতে হবে। এই অঙ্কগুলোর নিয়মই এরকম যে এফ অফ মাইনাস এক্সকে ভ্যানিশ করার জন্য এক্স এর জায়গায় তুমি কি করবা, মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স দ্বারা রিপ্লেস করবা। তাহলে এটা এক্স স্কোয়ারই থাকবে, এটা প্লাস এক্স, এটা প্লাস 1 হইল, ঠিক আছে, এক্স এর জায়গায় মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবা। এখন এটার জন্য তোমার কি করতে হবে, খেয়াল করো, আমরা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে এই মাইনাস পার্টগুলোকে ভ্যানিশ করে দিব, ঠিক আছে। তো কিভাবে ভ্যানিশ করব খেয়াল করো, সেটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনের সাথে তুমি যদি 1-এর সাথে তুমি যদি কত গুণ করো, 2, তার থেকে বিয়োগ দিবা 2-এর সাথে তুমি যদি 3 গুণ করে বিয়োগ করো, তাইলেই তুমি আনসারটা পেয়ে যাবে। তাহলে ভাই আমরা যদি একটু খেয়াল করি যে 1-এর সাথে 2 গুণ করবা, 2-এর সাথে 3 গুণ করবা, তাহলে এই মাইনাস পার্টটুকু বাদ। তাহলে আমাদের 1-এ যখন 2 গুণ করতেছো তখন এখানে কি থাকতেছে, 4f of x, হ্যাঁ, আর 2-এ যখন তুমি হচ্ছে 3 গুণ করতেছো তখন কি থাকে, -9f of x। 1-এ যখন 2 গুণ করবা এটা হবে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, বিয়োগ দিয়ে এটাকে যখন 3 গুণ করবা 3x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। তাহলে এখানে কি পাবা, -5f of x ইকুয়াল টু -x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1। দুই পাশ থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে f of x ইকুয়াল পাবে 1/5x স্কয়ার প্লাস 5x প্লাস 1। তাহলে এমন কোন অপশন কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1? আচ্ছা, মনে হয় গুণ করে দিলে অপশন মিলে যাবে, 1/5x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/5, ঠিক আছে। তাহলে আমাদের কোন অপশনটার সাথে ম্যাচ করছে, আমাদের মনে হয় এ নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে, হ্যাঁ, এ নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে। তাহলে খুবই সহজ ম্যাথ ভাই, এই কোশ্চেনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমার যেভাবে ফরম্যাটটা থাকবে, এফ অফ মাইনাস এক্স কে ভ্যানিশ করতে হলে এক্স এর জায়গায় তুমি কি বসাবা, মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবা। তাহলে এখানে এক্স এর জায়গায় কি হয়ে যাবে, মাইনাস এক্স। এই এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে কি হবে, এফ অফ এক্স। এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে প্লাস এক্স, ঠিক আছে। রিপ্লেস না করলে, এই ফাহাদ কোশ্চেন করছো মাইনাস এক্স দিয়ে রিপ্লেস কেন করলাম, তুমি যদি ভাইয়া রিপ্লেস না করো তাহলে এটা বাদ দিতে পারবা না। এই যে যে এফ অফ মাইনাস এক্স এই পোর্শনটা আছে এটা বাদ দেওয়া যাবে না। এই ম্যাথগুলার ভাইয়া প্রসেসই এমন, ঠিক আছে, এই ম্যাথগুলার প্রসেসই এমন, হ্যাঁ, এটাই একটা রুল, ঠিক আছে। ওকে, আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এবার ম্যাথগুলা ইজি, হ্যাঁ, এবার হচ্ছে ইজি। খেয়াল করো, এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে, জি অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে জি অফ এফ অফ 1 বের করতে বলছে। তাহলে খেয়াল করো, এটাকে আমি যদি এভাবে লিখি এফ অফ 1, তাহলে এখানে মানটা কত হবে, 1 স্কোয়ার 3 × 1 + 1। তাহলে মানটা পাবা
1 আর 3 4 আর 1 5। এইবার তুমি জি অফ এক্স ফাংশনে বসাই দাও 2 × 5 - 3, তাহলে আনসার শুড বি 7। আনসার হচ্ছে 7। ওকে, একদম সহজ আনসার 7। আসো আমরা পরের ম্যাথে যাই। এটাও একেবারেই সহজ ভাই। শুরুতে তোমার এটার মিনিং কি? মিনিং হচ্ছে যে জি ইনভার্স অফ 2। হ্যাঁ, জি ইনভার্স অফ 2। আসো আমরা জি ইনভার্স অফ 2টা আগে বের করে নিই। এখানে জি অফ এক্স ইকুয়াল টু কি আছে? 2x না? রুলসটা হচ্ছে এমন যে ওয়াই ইকুয়াল তুমি যদি 2x ধরো, এক্স এর মান কি আসবে? এক্স এর মান আসবে y/2। তাহলে আমি বলতে পারি যে জি ইনভার্স এক্স, যেই ডাটাটা তুমি পাবা সেটা পাবা কি x/2 পাবা। হ্যাঁ, জি ইনভার্স এক্স এর ডাটাটা কি হবে? x/2। তাহলে আমার এক্স এর জায়গায় যদি 2 বসাও, তাহলে 2/2 মানে হচ্ছে 1। তাহলে 2/2 মানে হচ্ছে 1। এবার আসো আমরা বাকি অংশ করি। তাহলে জি ইনভার্স 2 মানে 1। এফ অফ এক্স ফাংশন এক্স এর জায়গায় 1 বসো, তাহলে আনসার শুড বি 2। তাহলে এ নাম্বারটা হচ্ছে আনসার আমাদের। বলো তো ভাইয়া, ক্লিয়ার কি না এই ম্যাথটা? ওকে, ঠিক আছে। একদম সহজ ম্যাথ, একটু ঠান্ডা মাথায় করলে মনে হয় না কেউ ভুল করবে এইসব ম্যাথে। আচ্ছা ভাইয়া, অনেকক্ষণ পরে আমরা একটা পোল কোশ্চেনে আসছি, তোমরা পোলটা আনসার করার ট্রাই করো। ওকে, আমরা পোলটা 1 মিনিট রাখবো। তাহলে পোলটা আমরা এখন এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা ম্যাক্সিমাম ই নাম্বার দাগাইছো। আচ্ছা, আমরা করে দেখি ম্যাথটা কি আসবে। হ্যাঁ, করে দেখি। সেটা হচ্ছে যখন তুমি ডোমেইন বের করবা, হ্যাঁ, যখন তুমি ডোমেইন বের করবা তখন কি লব বাই হর ফরম্যাটে থাকলে এই যে হরের যে পার্টটা, এটা নট ইকুয়াল টু 0 লিখবা। 1 নট ইকুয়াল টু 2x মানে x নট ইকুয়াল টু হাফ। আর রেঞ্জের যে পার্টটা, হ্যাঁ, যখন তুমি রেঞ্জ বের করবা তখন আমাদের শর্টকাট টেকনিকটা কি ছিল? যে লবের এক্স এর সহগ, এই জায়গার এক্স এর সহগ কত? 1। এই জায়গার এক্স এর সহগ কত? -2। তাহলে 1/-2। হ্যাঁ, তো আমার যেটা মনে হচ্ছে যে কোনো আনসারই এরকম নাই যে দুইটাই কারেক্ট আনসার দিছে। হ্যাঁ, তাহলে এই জন্য নান হবে, যেহেতু একই সাথে তোমার ডোমেইন এবং রেঞ্জ দুইটাই মানে ঠিক হওয়া লাগবে। তাহলে এ বি সি ডি অপশনে একসাথে দুইটা কারেক্ট আনসার নাই, যে কোনো একটা হয়তো কারেক্ট দিছে। তাহলে আমাদের আনসারটা হবে ই নাম্বার, কারণ তোমাকে প্রপারলি একদম কারেক্ট আনসারে যাওয়া লাগবে। হ্যাঁ, প্রপারলি কারেক্ট আনসারে যাওয়া লাগবে। বি নাম্বারে তো ওরা ডোমেইনটাকে -হাফ লিখছে, -হাফ বাদ দিছে, বি নাম্বারটা উল্টা করে লিখছে। ঠিক আছে, যাই হোক, আনসার যেহেতু নান আছে তাহলে নানটাই আনসার হবে। ওকে, তো রেঞ্জটা আরেকবার বলি ভাই। এরকম লব বাই হর এরকম স্ট্রাকচারে যদি থাকে, উপরে এক্স এর পাওয়ার 1, নিচেও এক্স এর পাওয়ার 1 থাকলে, তাহলে সহজে বের করার টেকনিক হচ্ছে আর বাদ লবে এক্স এর সহগ হরে এক্স এর সহগ। ঠিক আছে, লবে এক্স এর সহগ হরে এক্স এর সহগ। ঠিক আছে, তাহলে এটা করলেই হয়ে যাবে আনসারটা। ওকে, তাহলে এবার আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটাতে তোমরা নিজেরা বের করো তো, এটা কিছু না। হ্যাঁ, তা তোমরা আমাকে বলো তো আনসারটা কি হবে? f(2 + f(-2) এর মান কত হবে? এটা ভাই খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। দেখো, f(2) মানে কি? f(2) মানে হচ্ছে তোমাকে এখানে বসাইতে হবে মানটা 2² 3 × 2, তাহলে কত আসে? -2 আসে। আর f(-2) যখন বের করবা, x এর মান 2 থেকে ছোট, এই ফাংশনটাতে ইউজ করবা।
তাহলে এই দুইটা তুমি যদি যোগ করো, তাহলে আনসার কি হবে ভাইয়ারা? -2 + 0, আনসার -2। ওভারঅল সবাই কারেক্ট আনসার দিয়েছো, তাহলে আনসারটা হচ্ছে -2। ওকে, খুবই সহজ প্রবলেম। এবার তো আমরা আসো এবার একটু ত্রিকোণমিতিতে যাই। আমরা এবার ত্রিকোণমিতি শিখব। সেটা হচ্ছে বুয়েট 17-18-তে আসা কোয়েশ্চেন, খুবই ইজি একটা কোয়েশ্চেন। দেখো শুরুতে তোমাকে যেটা করা লাগবে, এই যে কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2 দেওয়া আছে। হ্যাঁ, কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল 5/2। তাহলে আগে আমাদেরকে কজ আলফা আর সেক আলফার মানটা বের করে নেওয়া লাগবে। হ্যাঁ, তো কিভাবে বের করবা খেয়াল করো। এখানে কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু হচ্ছে 5/2। তোমার যেটা করা লাগবে, এই পুরাটাকে আইদার শুধু কজ অথবা শুধু সেক এগুলোতে কনভার্ট করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কজ আলফা প্লাস সেক আলফা মানে কি 1/cos আলফা ইকুয়াল টু হচ্ছে 5/2। তাহলে লসাগু করলে কজ স্কোয়ার আলফা প্লাস 1 বাই কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 5/2। কজ স্কোয়ার আলফা প্লাস 1 আর গুণন করো, এটা হচ্ছে 2 দিয়ে, এটা হচ্ছে 5 দিয়ে। তাহলে আমাদের এখানে আলটিমেট আসে কি 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 5 কজ আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা একটু মিডিল টার্ম করে ফেলি। 2 কজ স্কোয়ার আলফা মাইনাস 4 কজ আলফা মাইনাস কজ আলফা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে 2 কজ আলফা আমরা যদি কমন নিই, 2 কজ আলফা যদি কমন নাও, তাহলে কজ আলফা -2 -1 কমন নিলে কজ আলফা -2। হ্যাঁ, তাহলে কজ আলফা -2 2 কজ আলফা -1। তোমরা নিশ্চয়ই জানো যে এই পার্টটুকু গ্রান্টেড না, কারণ কজ আলফার মানটা কখনো 2 হইতে পারে না। তাহলে আমরা কি লিখবো যে অতএব কজ আলফা নট ইকুয়াল টু 2, এটা হবে না। অর এখানে আমরা কি লিখতে পারি 2 কজ আলফা -1 ইকুয়াল 0। তাহলে কজ আলফার ভ্যালুটা পাবা হাফ। কজ আলফা যদি হাফ হয়, তাহলে সেক আলফার মান কত পাবা? 2 পাবা। তাহলে কজ আলফা হাফ সেক আলফা 2। এবার বাম পক্ষ তুলে ম্যাথটা করে ফেলবো। হ্যাঁ, বাম পক্ষ তুলে ম্যাথটা করলেই হয়ে যাবে। তাহলে বাম পক্ষ তুললাম, কস টু দি পাওয়ার এন আলফা সেক টু দি পাওয়ার এন আলফা। তাহলে এটা 2 টু দি পাওয়ার এই, এটা কি হবে দেখো, হাফ টু দি পাওয়ার এন, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এটাই আনসার। অনেকে আবার এভাবেও লেখে। ঠিক আছে, এটাই আনসার। ওকে, মনে হয় ম্যাথটা সবাই ক্লিয়ার। অনেকে পুরো টাইপ করে একদম চ্যাট বক্স এগুলাই লিখে রাখছো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়ারা, ক্লিয়ার, সহজ ম্যাথ। ঠিক আছে ভাই, এবার আসো আমরা অন্য ম্যাথে যাই। যে এইখানে দেখো 3টা ম্যাথ রাখা হয়েছে, এই 3টা ম্যাথের পার্থক্য যদি সুন্দর মতো বুঝতে পারো, তাহলে এই টাইপ ম্যাথগুলো ভালো মনে থাকবে। হ্যাঁ, তো আগে আমি তোমাদেরকে 3টা ম্যাথই সলভ করে তারপরে লাস্টে দিয়ে একটু টেকনিক বলে দিব না, যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, খেয়াল করো এইখানে যে ইকুয়েশন গুলো আছে, cos x প্লাস cos y ইকুয়াল টু এ দেওয়া। হ্যাঁ, অর দিয়ে আমরা একটা কাজ করতে পারি, যে তোমরা এইখানে cos x প্লাস cos y আছে, যোগ থাকলে আমরা এরকম গুণের সূত্রে অ্যাপ্লাই করি। 2 cos x প্লাস y বাই 2 cos দিয়ে x মাইনাস y বাই 2 ইকুয়াল টু এ। হ্যাঁ, তাহলে এটা ধরো আমি একটা ইকুয়েশন লিখে রাখলাম। ওকে, এটা একটা ইকুয়েশন লিখে রাখলাম। আবার আবার sin x প্লাস sin y ইকুয়ালস টু হচ্ছে বি। অর আমরা যোগের সূত্র এরকম গুণের সূত্র আকারে লিখতে পারি 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল টু হচ্ছে, এটা ধরো 2 নাম্বার দিলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি ধরো এখানে 2/1 দিই, 2/1 যদি দিই তাহলে কি হবে বলো তো? 2/1 দিলে 2 2 কাটা, দেখো tan অফ
এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল পাবা। আচ্ছা, আমার এখানে মনে হয় বি হইতো একটা, এটা হচ্ছে বি হবে। ওকে ভাইয়া, তাহলে আমার এটা বি বাই এ পাইলাম। ওকে, বি বাই এ পাইলাম। তাহলে ট্যান অফ এক্স প্লাস ওয়াই বাই টু মানে কি বি বাই এ। এখন তোমাদের নিশ্চয়ই একটা ফর্মুলা জানা আছে যে কজ অফ এক্স প্লাস ওয়াই, এটাকে ইন টার্মস অফ টেনে লেখা যায়, এরকম ফর্মুলাটা 1 - tan² এক্স প্লাস ওয়াই বাই টু 1 + tan² এক্স প্লাস ওয়াই বাই টু। এখন মান বসাও, 1 - b² বাই a², 1 + b² বাই a²। তাহলে আনসারটা কেমন হবে? a² - b², a² + b²। ঠিক আছে, আশা করি ক্লিয়ার ম্যাথটা। তো আমি বলছিলাম যে টেকনিক বলবো, আরো দুইটা ম্যাথ সলভ করে নিয়ে তারপরে তোমাদের কিছু টেকনিক বলে দিব যে কোন টাইপের গুলা থাকলে তোমরা কিভাবে সূত্রগুলা ভাঙবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তো সহজ, জাস্ট যোগ থাকলে গুণের সূত্রে অ্যাপ্লাই করে তারপরে তোমরা 2 ভাগ 1 করে এটার মানটা বের করে নিয়ে কজের মানটা বের করে ফেললে। এটা হচ্ছে আমাদের বুয়েটের 19-20 সালে আসছে। এবার তারপরের ম্যাথটা একটু দেখি, এই ম্যাথটা। হ্যাঁ, খেয়াল করো, এইখানে আমার যে ডাটাগুলো দেওয়া আছে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ, তাই না? সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এ হলে আমরা যদি দুই পাশে বর্গ করি তাহলে এইভাবে লিখতে পারি না? sin² x প্লাস 2 sin x cos y, তো না, sin y প্লাস হচ্ছে sin² y ইকুয়াল টু কি লিখবে? a²। ধরো এটাকে 1 নাম্বার দিলা, তার মানে sin x প্লাস sin y ইকুয়াল এই হলে দুই পাশে বর্গ করে লিখলাম। আবার আবার খেয়াল করো যে cos x, তাহলে কোথাও আমি স্কোয়ার করতেছি, কোথাও সূত্রে ভেঙে করতেছি, যোগ থাকলে গুণের সূত্র। কখন কোনটা করবা আমরা এই ম্যাথটা সলভ করি, এখানে এরপরে আরেকটা ম্যাথ আছে, 3টা ম্যাথ সলভ করে তারপরে আমরা একটা সারমর্মতে আসব, যাতে করে তোমাদের মনে থাকে যে কিভাবে করলে এই ম্যাথগুলো ইজিলি তোমার মনে থাকবে। কারণ তুমি যদি পার্টিকুলার রুলসে না আসো তাহলে দেখবা ম্যাথ মিলতেছে না, আর না মিললে তো একবার অঙ্ক খাতায় করা হইলে তো তুমি কাটারও সুযোগ নেই, কারণ কাটলে তো তুমি এক্সট্রা জায়গা পাবা না। ঠিক আছে, এই জন্য কিছু তোমার কিছু টিপস মনে থাকা লাগবে। তাহলে cos x প্লাস cos y ইকুয়াল টু বি হলে, আবার একটা জিনিস এখানে দেখো যে cos x প্লাস cos y ইকুয়াল বি হলে আমরা এখানে কি লিখতে পারি? cos²x, দুই পাশে বর্গ করে দাও, প্লাস 2 cos x, 2 cos x cos y প্লাস হচ্ছে cos² y ইকুয়াল টু হচ্ছে b²। এবার আমরা একটা কাজ করব, 1 আর 2 যোগ করে দিব। হ্যাঁ, 1 আর 2 যোগ করব, যোগ করলে কি হবে? sin² x প্লাস cos²x, এই মানটা হচ্ছে 1। এখানে যদি 2 কমন নাও তাহলে দেখো তুমি এটাকে এইভাবে লিখতে পারো, cos x cos y প্লাস হচ্ছে sin x sin y, সাথে এই যে sin² প্লাস cos², এই যোগফলটাও 1। হ্যাঁ, এই যোগফলটাও 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো a² প্লাস b², এখানে আমরা কি করছি? 1 যোগ 2 করে পাই। হ্যাঁ, 1 যোগ 2 করে পাই। এখন 1 আর 1 2, এটা তুমি কি লিখতে পারবা? cos অফ x মাইনাস ওয়াই, এরকম একটা ফর্মুলা ছিল যে cos a cos b প্লাস sin a sin b মানে হচ্ছে cos a মাইনাস b। ওকে, তাহলে a² প্লাস b²। এবার আমাদের এখানে খেয়াল করো যে এইখানে আমরা কি লিখতে পারি? 2 cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a² প্লাস b² মাইনাস 2, এভাবে লিখতে পারি। হ্যাঁ, এভাবে লিখতে পারি। তাহলে আমার চাইছে হচ্ছে সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই টু। তোমাদের এটা মনে আছে কি আমি জানি না, যে এরকম একটা ফর্মুলা আছে, কজ অফ 2θ, এটা মানে হচ্ছে 1 - 2 sin²θ। হ্যাঁ, কজ অফ 2θ ফর্মুলা কি? 1 - 2 sin²θ। তাহলে আমরা এখন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এটাকে আমি যদি cos থিটা চিন্তা করি তাহলে এটাকে এভাবে লিখতে পারবা, 1 - 2 sin²θ। কারণ আমার যেহেতু সাইনে চাইছে এই জন্য আমরা এভাবে সাইনে নিব।
সাইন থিটাতে যেহেতু চাইছে এই জন্য সাইনে ভাঙাই নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 2 বিয়োগ 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু। এখন ভাই সাইড টাইড চেঞ্জ করলেই আমার মনে হয় মিলে যাবে। হ্যাঁ, সাইড চেঞ্জ করলেই মিলে যাবে। তো এটা -4 সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু, এই টুটা এই পাশে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -4 হবে এটা। হ্যাঁ, তারপরে বাকি অংশ আমি একটু এই সাইডে করে দিই, বাকি অংশ এই সাইডে করি। তাহলে দুই পাশ থেকে আমার যদি হচ্ছে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে 4 সাইন স্কোয়ার, তোমরা একটু গ্যাপ গ্যাপ দিয়ে করবা কারণ এত ভেঙে ভেঙে করার প্রয়োজন নেই। মাইনাস কমন নিলে এরকম হবে, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে অতএব সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই টু রুট দিয়ে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার একটু টেকনিক বলি ভাই। কখনো যদি দেখো যে এই যে কোণের মানটা নেগেটিভ কোনো কিছু চাইছে, দুইটার বিয়োগফল চাইছে, ঠিক আছে, বিয়োগফল চাইছে, বিয়োগফল চাইলে ভাই স্কোয়ারের যোগফল করে ম্যাথ করবা। আর যখন কোনো যোগফলের আনসার চাইবে, যখন কোনো যোগফলের আনসার চাইবে তখন হচ্ছে সূত্রে ভেঙে আগে তুমি টেনের মানটা বের করে নাও, মানে 1/2 বা 2/1, এই প্রসেসে করলে সুবিধা। হ্যাঁ, যোগের ম্যাথ থাকলে 1/2 বা 2/1 এই প্রসেসে করবা যোগ থাকলে। আর যদি বিয়োগ থাকে তাহলে তুমি স্কোয়ার করে নিয়ে তারপরে ম্যাথগুলো সলভ করবো। ওকে, তাহলে এখন তোমরা আমাকে একটু বলো যে এই যে লাস্টে আনসারে প্লাস চাইছে, হ্যাঁ, প্লাস চাইলে এই ম্যাথটার কি করা উচিত? সূত্র গুণ থাকলে, এই যোগ থাকলে গুণের সূত্র না স্কোয়ার করে করবা? চ্যাট বক্সে লেখো তো কোনটা করবা। জাস্ট যোগ থাকলে গুণের সূত্র, ঠিক আছে ভাইয়া, যোগ থাকলে গুণের সূত্র, এতটুকু ইনফো যদি মাথায় থাকে তাহলে দেখবা যে ম্যাথগুলা ইজিলি, তোমার আর কোনো কনফিউশন থাকতেছে না, এক চান্সই ম্যাথ মিলে যাবে, ঠিক আছে। ওকে, ডান। তাহলে এবার আসো আমরা তাহলে এখান থেকে সূত্রে ভাঙাই নিয়ে আগে, যেহেতু লাস্টে যোগের ফর্মে আনসার চাইছে। হ্যাঁ, যোগের ফর্মে আনসার চাইছে। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কি? এখান থেকে আমি ফর্মুলা যদি ভাঙি, এটা লিখতে পারবা 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু দিয়ে কজ অফ এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল কি লিখতে পারবা 1। হ্যাঁ, এটা ধরে 1 নাম্বার দিলাম। এই পার্টটুকু থেকে তুমি কি পাবা? 2 কজ এক্স প্লাস ওয়াই বাই টু এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার দিলাম। তা এখন আসো আমরা 2/1 করে পাই। 2/1 যদি করো তাহলে কি পাবা? কি কি কাটাকাটি যায়, ডান সাইড তো 0 আসবে, বুঝাই যায়। আর এখানে আমার কস কস কাটা, তার মানে কট আসবে, কট অফ এক্স প্লাস ওয়াই বাই টু। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই জানো যে আমার কট পায়ের মান কত, সবাই বলো তো। আমরা জাস্ট কট যে 0 আসছে না এখানে, দেখো এক্স প্লাস ওয়াই বাই টু কট ইনভার্স 0 মানে তুমি পাই লিখতে পারবা। আচ্ছা, আমরা একটু দাঁড়াও, সরি, কট 0-তে কত হয়? পাই বাই টু, কট পাই বাই টু 0 হয়, তাই না? কট পাই বাই টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু পাই বাই টু, ঠিক আছে। কট পাই বাই টুতে 0 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই, ঠিক আছে। তাহলে বলো সবাই রুলসটা ক্লিয়ার কিনা, যে যদি আমার যোগ আকারে কিছু চাই আমি ভাগ প্রক্রিয়া দিয়ে কাজটা করব, আর যদি বিয়োগ আকারে চাই স্কোয়ার করে করব, ঠিক আছে ভাই। এই ছোটখাটো রুলস মনে থাকলে দেখবা তোমার অনেক জায়গায় সুবিধা হচ্ছে, যে ম্যাথগুলা তুমি কনফিডেন্টলি দ্রুত করে ফেলতে পারতেছো। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা ভাইয়া নেক্সট ম্যাথে যাই। এবার এই প্রবলেমটা বুয়েট 11-12-তে আসছে। আসো আমরা ম্যাথটা সলভ করে ফেলি, ঠিক আছে। তো এখন এইখানে যে টার্মগুলো দেওয়া আছে, অনেকগুলা টার্ম আছে, কট থিটা থেকে কট 19 থিটা, অনেকগুলা টার্ম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি আগে শুরুতে, সেটা হচ্ছে যে থিটা ইকুয়াল কি দেওয়া আছে? পাই বাই 20, তাই না? থিটা ইকুয়াল দেওয়া আছে পাই বাই 20। এবার আমরা যদি দুই পাশকে 10 দিয়ে গুণ করি তাহলে কি লেখা যায় বলো তো? পাই বাই 2 না? থিটা ইকুয়াল টু, বা আমি 10 দিয়ে গুণ করে দেখাই দিতেছি, দেখো
10 দিয়ে গুণ করে যদি দেখাই দিই, তাহলে এটাকে আমি লিখতে পারবো π/2। তার মানে টেন থিটা মানে পাইলাম π/2। এই মানটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আমি যদি বলি যে এখানে টেন থিটা প্লাস 3 থিটা, তাইলে তুমি এই পাশে কি লিখতে পারতা? π/2 প্লাস 3 থিটা। তার মানে এখানে 13 থিটার মান কি হচ্ছে? π/2 প্লাস হচ্ছে 3 থিটা। বা 15 থিটা কি হইতে? π/2 প্লাস 5 থিটা। ঠিক আছে। আচ্ছা, এবার ইমন বলছো 3টা ম্যাথের সামারি তো দিলেন না। দিলাম তো ভাইয়া। সামারি ছিল ওইটা যে বিয়োগ আকারে চাইলে স্কোয়ার করবা, আর তোমার হচ্ছে যদি যোগ আকারে চাই তাহলে তোমার কি করতে হবে? ভাগ করে ম্যাথটা করবা। আচ্ছা আসো তাহলে এখন ম্যাথটা তুলি। হিয়ার cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা। অনেকে আনসার লিখে ফেলতেছো। আনসার -1 হবে, এটা তো আমরা জানি। ঠিক আছে, নো প্রবলেম। cot 9 থিটা। ম্যাথটা কি করে দেওয়া লাগবে না তোমরা করে নিতে পারবা বলো তো? cot 11 থিটা, 13 থিটা। পারবা? আবার দুই একজন বলতেছে লাগবে। কিছু করার নাই ভাই, করেই দিই। হ্যাঁ, 17 থিটা, 19 থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত যা আছে একটু ঠিকঠাক মতো লিখি। 9 থিটা পর্যন্ত যা আছে লিখি। দেখো, cot থিটা, cot 3 থিটা। আচ্ছা, এটা মুছে দিই, নাইলে আবার অনেকে কনফিউজড হয়ে যাবে যে ভাগ আকারে আছে নাকি। cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, cot 7 থিটা। আচ্ছা, আমাদের যে 9 থিটাটা আছে, হ্যাঁ, 9 থিটা যেটা আছে, আচ্ছা এটাও না ভাঙলেও চলে, নো প্রবলেম। 9 থিটা লিখলাম। বাই 11 থিটা মানে কি দেখো তো? 10 থিটার মান যদি π/2 হয়, তাহলে 11 থিটা মানে কি? জাস্ট 10 থিটার সাথে আরো থিটা যোগ, এই পাশেও থিটা যোগ। তার মানে আমি এভাবে লিখতে পারবো cot অফ π/2 প্লাস থিটা। 11 থিটা মানে π/2 প্লাস থিটা। এটা মানে π/2 প্লাস হচ্ছে 3 থিটা, আমি বের করেই রাখছি। এটা মানে π/2 প্লাস 5 থিটা। তারপরেরটা মানে π/2 প্লাস 7 থিটা, π/2 প্লাস 9 থিটা। হ্যাঁ, মনে হয় বুঝে গেছে ব্যাপারগুলা। এখন ভাই খেয়াল করে দেখো যে এই কট থিটা গুলাকে আমি 1/tan থিটা লিখতেছি। 1/tan 3 থিটা। 10 মার্কের ম্যাথ, খুব একটা বড় না। দেখো, 3 থেকে 4 লাইন করলেই হয়ে যাবে। 1/tan অফ 7 থিটা, 1/tan অফ 9 থিটা। এখন ভাইয়া নিশ্চয়ই জানো যে cot অফ π/2 প্লাস থিটা, এটা মানে অ্যাকচুয়ালি -tan থিটা হয়। তারপরেরটা হচ্ছে -tan 3 থিটা, তারপরেরটা -tan 5 থিটা, তারপরেরটা -tan 7 থিটা, -tan 9 থিটা। তো ভাই গুণ করবা, কাটাকাটি করবা, আনসার আসবে -1। তোমরা অনেক আগেই চ্যাট বক্সে আনসার লিখে থুয়ে দিছো যে ভাই -1 আসবে। ঠিক আছে, তাহলে ভাই প্রতি লাইনে লাইনে তোমার কাজগুলোও করে নেওয়া লাগবে। যেমন আমি এই লাইনে কাজগুলো করে নিছি, যাতে কাটাকাটি হইলে আমার আলটিমেট আনসারটা -1 চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ এভাবেই লেখা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফার্স্ট এরটা 10 থিটা কেন ধরছি? কারণ আমি চাইছি এটা কনভার্ট করে নিব এইভাবে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে তোমাকে কনভার্ট করা লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার সবাই। হ্যাঁ, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে কারা কারা ক্লিয়ার হয়েছে তারা ভাইয়া চ্যাট বক্সে সি লিখে দাও তো। যারা যারা ক্লিয়ার হয়েছে চ্যাট বক্সে সি লিখে দাও। এখনো কি সাউন্ড প্রবলেম হচ্ছে? একটু চ্যাট বক্সে লেখো তো সবাই, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। চ্যাট বক্সে লেখো সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে ভাইয়া যাদের একটু ক্লিয়ার না, মনে হয় তোমাদের ওই জায়গায় প্রবলেম হইতে পারে, ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা হইতে পারে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। একজনা লিখছে 8D সাউন্ড, 3D ও না, 8D।
ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। এবার দেখো আমাদের খুবই সহজ একটা ম্যাথ এখানে আছে। হ্যাঁ, আমরা ম্যাথটা সলভ করি, খেয়াল করুন। এইখানে আমাদেরকে বলছে যে a প্লাস বি ইকুয়াল টু π/4 হলে এই রিলেশনশিপটা দেখাইতে। এখন a প্লাস বি ইকুয়াল টু π/4, তাই না? a প্লাস বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে π/4। তাহলে আমরা যদি এখানে দুই পাশে tan নিয়ে নিই, ঠিক আছে, দুই পাশে যদি tan নিয়ে নিই তাহলে কি হবে খেয়াল করো। tan অফ a প্লাস বি ইকুয়াল টু tan অফ π/4। tan এর সূত্র আমাদের নিশ্চয়ই জানা যে tan a প্লাস tan b বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। হ্যাঁ, 1 মাইনাস tan a tan b। tan π/4 এর মান কত? 1। হ্যাঁ, তাহলে এখন tan a প্লাস tan b ইকুয়াল টু 1 মাইনাস tan a tan b। তাহলে ফাইনালি আমরা একটা রিলেশনশিপ পাইলাম যে tan a প্লাস tan b প্লাস tan a tan b, এই মানটা কত হবে? 1 হবে। হ্যাঁ, এই মানটা 1। তাহলে আসো এবার বাম পক্ষ তুলে ফেলি। 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b। শুরুতে আমরা একটু গুণ করে দিই, 1 এর সাথে এই দুইটা গুণ করলে 1 প্লাস tan b থাকে। আবার tan এর সাথে এই দুইটা গুণ করলে tan a প্লাস tan a tan b, tan a প্লাস tan a tan b। তাহলে ভাই আমরা যদি খেয়াল করি এই পার্টটুকুর মান 1। হ্যাঁ, তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তো আমরা আমরা এই জিনিসটা একটু ভালো মতো মনে রাখবো, ঠিক আছে? তাহলে এখানে যেটা হবে যে যে এই a প্লাস বি এই দুইটা কোণের যোগফল যদি π/4 হয়, a প্লাস বি এই দুইটা কোণের যোগফল যদি π/4 হয়, এই সম্পর্কটা অলওয়েজ সত্য যে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। তো এটা তোমরা বিভিন্ন এমসিকিউ এর জন্য কাজে লাগাইতে পারো। যেমন দেখো যে এখানে বলছে tan 36 প্লাস tan 9, tan 36 tan 9, এটার মান কত? উত্তর হচ্ছে 1। উত্তর হচ্ছে 1, মাস্ট 1। হ্যাঁ, তো এটা তোমরা নিজেরাও জানো, সলভ করা যাবে, খুবই ইজি প্রসেস। যে দুইটা কোণের যোগফল যদি 145 ডিগ্রি হয় তাহলে আনসারটা অবশ্যই কি হবে? 1 হবে। হ্যাঁ, আশিক বলছে অ্যাঙ্গেল 45 ডিগ্রি ধরে অঙ্কটা সলভ করলেই হয়ে যাবে। ঠিক আছে ভাই, তুমি ঠিক বলছো। এবার আসো আমরা পরের ম্যাথে যাই। এখানে বলছে যে a ইকুয়াল টু 2b এবং a ইকুয়াল টু 3b হলে ত্রিভুজের কোণগুলা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করব কিভাবে? যে এখানে দেখো a বাই সাইন এ, হ্যাঁ ব্রেক দিব ভাই একটু পরে, a বাই সাইন এ ইকুয়াল টু b বাই সাইন বি। তাহলে দেখো এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা? 2b। আর অ্যাঙ্গেল এর পরিবর্তে কি লেখা যাবে? 3b। তাহলে সাইন বি এখানে লিখলাম। এবার ফর্মুলা অ্যাপ্লাই করি। দুই পাশ থেকে আমাদের বিবি কাটাকাটি যাবে, এখানে 2 থাকে। সাইন 3বির ফর্মুলা কি? 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। হ্যাঁ, 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি। এবার দেখো আমরা দুই পাশ থেকে সাইন বিটা বাদ দিতে পারবো। বাদ দিলে আমার কি থাকবে? 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1। লিখে দিবা যে বি নট ইকুয়াল টু 0। হ্যাঁ, কারণ যেহেতু আমরা ত্রিভুজ সমাধান করতেছি, ত্রিভুজের কোণগুলা নির্ণয় করতেছি, সেক্ষেত্রে কোনো কোণের মান 0 হবে না। 0 হইলে আবার সেটা ত্রিভুজই থাকবে না। ঠিক আছে, এবার আসো আমার পরের পার্টগুলা কি হচ্ছে? 2 ইকুয়াল টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি বা 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 3 মাইনাস 2। তাহলে 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 1/4, সাইন বি ইকুয়াল টু হাফ। হ্যাঁ, নেগেটিভ মান অগ্রাহ্য করে। অগ্রাহ্য কেন ভাই? কারণ হচ্ছে যে ত্রিভুজে নেগেটিভ মান আসলে যেই কোণগুলা তুমি পাবা, হ্যাঁ, নেগেটিভ মান আসলে যেই কোণগুলা পাবা সেটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি সেটাকে ক্রস করে, সেই লিমিটকে ক্রস করে, এই জন্য আমরা লিখি নাই। তাহলে বি এর মান এখানে তুমি কত পাবা? 30 ডিগ্রি।
ঠিক আছে, বি এর মানটা এখানে তুমি পাবে 30°। তাহলে বি যদি 30° হয়, এর ভ্যালুটা কি হবে? 3 × 30°, মানে হচ্ছে 90°। হ্যাঁ, আর সি এর যে মানটা, সি ইকুয়াল টু 180 মাইনাস দিয়ে এ প্লাস বি, তাহলে 90 আর 30, তাহলে 60°। হ্যাঁ, তো তোমরা ম্যাক্সিমামই অনেকেই অ্যান্সার লিখে দিছো, থ্যাংক ইউ। ঠিক আছে, ম্যাথটা কিন্তু ভালো ম্যাথ, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আসো আমরা পরের স্লাইডে যাই। এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটার জাস্ট আমি প্রসেসটা একটু বলে রাখি তোমাদের কিভাবে করবা। এর মান দেওয়া আছে √3+1, বির মান √3 - 1, সি এর ভ্যালুটা হচ্ছে 60°। ঠিক আছে, তো এই ম্যাথটা তুমি হচ্ছে কি দিয়ে বের করবা খেয়াল করো, সেটা হচ্ছে যে cos c। এই cos c এর ফর্মুলা হচ্ছে বি, এই ফর্মুলাটা এমন, a² + b² - c² বাই হচ্ছে 2ab। হ্যাঁ, এই ম্যাথটা দেখবা যে বুয়েট ভর্তি পরীক্ষাও আসছে। ঠিক আছে, এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষাও আসছে। সো এই ম্যাথটা একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে তুমি যদি সাইনের ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করো, তাহলে অ্যাঙ্গেল দুইটা চলে আসে, যে কোনো পার্টিকুলার অ্যাঙ্গেল দুইটা চলে আসে। সেক্ষেত্রে তুমি কোনটা নিবা তার জন্য আবার শুদ্ধি পরীক্ষা করা লাগবে। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে যে আমার যেহেতু একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°, তো তোমরা নিশ্চয়ই জানো 180°-র মধ্যে সাইনের দুইটা মান থাকে, একটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, একটা সেকেন্ড কোয়াড্রেন্টে, দুইটা পজিটিভ মান থাকে। কিন্তু ভাই কজের সূত্র অ্যাপ্লাই করলে এই 180°-র মধ্যে কজের ইউনিক ভ্যালুই পাওয়া যায়। এই জন্য এই ম্যাথটা কজ দিয়ে, বিশেষ করে যে কোনো ম্যাথ কজের ফর্মুলা দিয়ে সলভ করলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। ওকে, এখন দেখো এখান থেকে আমার সি এর মানটা যেহেতু বের করতে বলছে, আমরা নিশ্চয়ই এভাবে লিখতে পারি, c² = a² + b² - 2ab cos c। হ্যাঁ, 2ab cos c। এখন ভাইয়া তোমরা সবাই মান যদি বসাই দাও, এখানে যেই মানগুলো আছে, এখানে 6 পাবা, তাহলে অতএব সি এর মান হচ্ছে √6। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস দিব না, কারণ যেহেতু সিটা একটা বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আবার নেগেটিভ হবে না। হ্যাঁ, তাহলে ভাই তুমি এখন এবিসি তিনটাই জানো। আশা করি আরেকটা যখন তুমি বের করবা, cos b যখন বের করবা, c² + a²-b²/2c, এখান থেকে বের করে নিয়ে তারপরে সি কোণের মানটা হবে 180 - a + b। এই ম্যাথটা রাখার একটাই উদ্দেশ্য, এটা মনে হয় বুয়েটে 2বার না 3বার যেন আসছিল ম্যাথটা। তোমরা যদি কোশ্চেন ব্যাংক দেখো তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, তো এই ম্যাথটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তুমি এই ম্যাথটা অবশ্যই কজের ফর্মুলা দিয়ে করবা। যে কোনো ম্যাথই বেসিক্যালি কজের ফর্মুলা দিয়ে করলে আনসারগুলো ইউনিক আসে। বলো, আমি যে আইডিয়াটা বলছি এটা তোমাদের ক্লিয়ার কিনা? ঠিক আছে ভাইয়া, এই ব্যাপারগুলোতে একটু সাবধানতা অবলম্বন করা লাগবে। সাইনেরটা দিয়ে করলে তোমাকে শুদ্ধি পরীক্ষা করে আবার মান দেখা লাগবে, দরকার কি কজ দিয়ে একবারে করে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন নেক্সট ম্যাথে যাই। এখন দেখো এই ম্যাথটাও মানে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে এখানে, যে দেখাও যে কোনো ত্রিভুজের বাহু এত 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 হলে সর্বোচ্চ কোণটার মান 120° হয়। ঠিক আছে, সর্বোচ্চ কোণটার মান 120° হয়। তা আমি ধরো বাহুগুলাকে একটু সিলেক্ট করে নিই। এর মান ধরে নিলাম x² + x + 1, বির মান ধরে নিলাম 2x + 1, সির মান ধরে নিলাম x² - 1। তোমাদের ভাইয়া থিওরিটা মনে রাখতে হবে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। হ্যাঁ, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। তুমি যে কোনো একটা র্যান্ডম ডাটা যদি এক্স এর জায়গায় তুমি ধরে নিতা, ধরো x = আচ্ছা, এক্স এর মান এমন কোনো কিছু ধরা যাবে না যাতে করে কোনো বাহুর মান নেগেটিভ চলে আসে অথবা 0 চলে আসে, এমন কোনো মান ধরতে পারবা না। সে আমি এক্স এর ভ্যালুটা 2 ধরে নিলাম, তাহলে 2 ধরে নিলে এই মানটা কত আসে? 4 6 7 আসে, এটা আসে 5, এটা আসে 3। হ্যাঁ, এটা আসে 3। তো যাই হোক, তোমার এখানে আমার বলছে যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হবে, তার মানে এ বাহুর বিপরীত কোণটা কি? ক্যাপিটাল এ। তো সেই ফর্মুলা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো, cos a = কি? b² + c² - a²/2bc। হ্যাঁ, তুমি ভাই অ্যাপ্লাই করে দেখবা, এখানে দেখবা মাইনাস হাফ আসে। আমি তোমাকে জাস্ট ডাটা টেস্টিংটা দেখাই দিই। ধরো আহ, এখানে হচ্ছে কত কত আছে,
5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 3। এটা করলে কত আসে? উপরে আসে হচ্ছে -15 আর নিচে আসবে 30, তার মানে -হাফ। তো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে cos 120 ডিগ্রি, তার মানে এর মানটা 120 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো তোমরা এভাবেই ফর্মুলা অ্যাপ্লাই করে করো, নো প্রবলেম। cos a ইকুয়াল টু আমরা কিভাবে লিখতে পারি? এই যে 2x প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এভাবে সূত্র ভাঙো। ফুল সূত্র ভাঙার দরকার নেই, কিছু অংশ করে দিয়ে তারপর আনসার লিখে দাও, ঠিক আছে? কিছু অংশ করে দিয়ে আনসার লিখে দিলেই হবে। সো আমরা তোমাদেরকে একটা ডাটা টেস্ট করেও দেখাই দিচ্ছি। ওকে, রায়হান বলছে এক্স এর যে কোনো পজিটিভ মান ধরলেই হবে। এমন ভাবে মানটা চয়েস করতে হবে যাতে কোনো মান বসালে যাতে জিরো না আসে। যেমন তুমি এখানে 1 বসাইতে পারতা না, এখানে এক্স এর জায়গায় 1 বসালে দেখতা যে একটা পার্ট জিরো চলে আসছে। এই কাজটা করা যাবে না। যদি জায়গা অল্প দেয় তোমরা মান ধরে করতে পারো, নো প্রবলেম। জায়গা অল্প দিলে মান ধরে করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? আর জায়গা বেশি দিলে আমার মনে হয় যে ডাটা দেওয়া আছে এটা দিয়ে করো, লাইন স্কিপ করো। হ্যাঁ, এগুলো যেহেতু বইয়ের ম্যাথ, দিলে হুবহুই দিবে, ঠিক আছে? লাইন স্কিপ করে করে ফেলবে। আচ্ছা, তাইলে অনেকে ব্রেক চাচ্ছ, আহ এই ম্যাথটা করি, ব্রেকটা দিয়ে দিই। হ্যাঁ, এই ম্যাথটা সলভ করে আমরা ব্রেক দিয়ে দিই। দেখো, ব্রেকটা হচ্ছে এই যে, সরি, ম্যাথটা হচ্ছে এরকম যে তোমরা নিশ্চয়ই জানো যে ভাই সাইন 60 ডিগ্রি যেই কথা, কস 30 ডিগ্রিও কিন্তু একই কথা, ঠিক আছে? সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান তা। আবার সাইন 50 ডিগ্রির মান যা, কস 40 ডিগ্রির মান তা। মানে দুইটা কোণের যোগফল 90 হইলে একটা একটার ভাইস ভার্সা। তাহলে ভাইয়ারা বলো তো, সাইন 54 ডিগ্রির মান যা, কস 36 ডিগ্রির মান তাই হবে, কারণ দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। সো যেটা দেওয়া আছে আনসার ওইটাই হবে। হ্যাঁ, 1+√5/4, 1+√5/4। ওকে, তাহলে আমরা ব্রেকে চলে যাই। ব্রেক হচ্ছে 5 মিনিট। আমাদের ঘড়িতে বাজে হচ্ছে 11টা 42। তাহলে ঠিক 11টা যাও, আমরা 42 বাজে তো 48-এ ফিরে আসি আমরা, 11টা 48-এ।
ওকে, আমরা তাহলে আবার শুরু করতে পারি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়ারা, তাহলে আমরা শুরু করি। এটা আমরা একটু ক্লিন করে দিই। তো শুরুতেই একটা পোল কোশ্চেন আছে, দেখি তোমরা আমি পোলটা লঞ্চ করে দিই, তোমরা আনসার করার ট্রাই করো। হ্যাঁ, ওকে, আমরা তাহলে পোলটা এখন এন্ড করে দিব। তোমরা ম্যাক্সিমামই সি নাম্বার দাগাইছো এবং কারেক্ট আনসারটা সি নাম্বার। হ্যাঁ, কারেক্ট আনসারটা সি নাম্বার। খেয়াল করো যে সাইন প্লাস কোসেক থিটা যদি 2 হয় তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মান 1 হবে। সাইন থিটার মানটাও 1 পাবা, উৎপাদকে বিশ্লেষণ করলে মানে সমাধান করলে এটাও 1 পাবা। কিভাবে করবা? কোসেক থিটাকে 1/sin থিটায় ভাঙাই নিবা, করলে দুইটার মানে 1 1 পাবা। তাহলে আলটিমেট 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার n, 1 যোগ 1 মানে হচ্ছে 2। হ্যাঁ, তাহলে আলটিমেট হচ্ছে আমাদের সি নাম্বার। সি নাম্বার আলটিমেট হচ্ছে আনসার কি সি নাম্বারটা। এবার তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন আছে, দেখি এইটা সলভ করো সবাই। এটার জন্য সময় তোমাদের 45 সেকেন্ড। তাহলে আমরা পোলটা এন্ড করে দিব। তোমরা ম্যাক্সিমামই বি নাম্বার দাগাইছো এবং কারেক্ট আনসারটা বি নাম্বার। হ্যাঁ, কারেক্ট আনসার বি নাম্বার। আমি তোমাদেরকে একটু ফরম্যাটটা লিখিয়ে দিই, সেটা হচ্ছে এটাতে কিন্তু তুমি ইচ্ছা করলে লিখতে পারতা সাইন 27 ডিগ্রি, এটারও ইচ্ছা করলে লেখা যাবে সাইন 27 ডিগ্রি। তো বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন যে কজে মাইনাস সাইনে বাই হচ্ছে কজে প্লাস সাইনে, এই ফরম্যাট থাকলে আমরা এটাকে ভেবে লিখতে পারি tan of 45 ডিগ্রি মাইনাস এ। হ্যাঁ, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে যদি কজে প্লাস সাইনে বাই হচ্ছে কজে মাইনাস সাইনে, এরকম ফরম্যাট থাকে, তার জন্য ফর্মুলার স্ট্রাকচার tan of 45 ডিগ্রি প্লাস এ। তো আমাদের এই ম্যাথটা স্ট্রাকচারালি 1 নম্বরের সাথে পড়ছে। 45 থেকে 27 যদি বাদ দাও তাহলে আনসার হচ্ছে tan of 18 ডিগ্রি। ঠিক আছে, tan of 18 ডিগ্রি। আচ্ছা, তাইলে অনেকে আছে যে সূত্র দিয়ে করলেও হবে বা এই ফরম্যাটগুলো একটু মনে রাখলেও পারো। ঠিক আছে, ফরম্যাটগুলো মনে রাখলেও পারো। এবার আসো আমরা ইনভার্স ত্রিকোণমিতিক সমীকরণ এবং নর্মাল যে ত্রিকোণমিতিক সমীকরণ আছে এই ম্যাথগুলো সলভ করব। শুরুতে আমরা বুয়েটে আসা 19-20-এর কোশ্চেনটা সলভ করি। তো এখানে বলছে যে a tan থিটা প্লাস হচ্ছে b sec থিটা ইকুয়াল টু সি সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে প্রমাণ করতে হবে এই রিলেশনশিপটা। হ্যাঁ, এই রিলেশনশিপটা। তো আমরা একটা কাজ করব শুরুতে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, a tan থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু যদি সি হয় তাহলে আমরা লিখতে পারি না ভাই এরকম যে b sec থিটা
এটা ইকুয়াল টু সি মাইনাস এ ট্যান থিটা, নিশ্চয়ই এভাবে লিখতে পারি। এন্ড দুই পাশে বর্গ করো, তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস টু সি এ ট্যান থিটা প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। সবগুলাকে টেনে কনভার্ট করো, সেক স্কোয়ারকে টেনে কনভার্ট করলে কি লিখতে পারবা? নিশ্চয়ই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এভাবে লিখতে পারবা। সি স্কোয়ার মাইনাস টু সি এ ট্যান থিটা প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা, সবগুলাকে আমরা চাইলে এক সাইডে নিয়ে আসতে পারি, যে মাইনাস সি স্কোয়ার প্লাস টু সি এ ট্যান থিটা, তারপরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে মাইনাস কমন নিয়ে নাও, নিলে এমন হবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তারপরে আচ্ছা মাইনাস কমন না নিলেও চলে, খেয়াল করো এই দুইটার মধ্যে একটা কমন নাও, নিলে কি হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা প্লাস দিয়ে টু সি এ ট্যান থিটা প্লাস দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমরা যদি একটু সুন্দর মতো খেয়াল করি, তোমরা সবাই একটু চেক করে দেখো তো ইকুয়েশনটা ঠিক আছে কিনা, কোথাও আমাদের প্লাস মাইনাসে মনে হয় না ঝামেলা আছে। তারপরে ভাইয়ারা তোমরা একটু দেখো। ওকে, ঠিক আছে। এখন বলে দিছে কি এই সমীকরণের মূলগুলা হচ্ছে আলফা কমা বিটা। হ্যাঁ, এই সমীকরণের মূলগুলো আলফা কমা বিটা। তাহলে আমার এই যে টেন টেন থিটার যে ইকুয়েশনটা আমরা পাইছি, হ্যাঁ, তাহলে আলফা কমা বিটা মানে কি, আমি মূলদ্বয় এরকম লিখতে পারবো টেন আলফা কমা টেন বিটা। ঠিক আছে, আলফা বিটা মানে যেহেতু এটা টেনের ইকুয়েশন, হ্যাঁ এটা যেহেতু টেনের ইকুয়েশন, তার মানে তুমি দুইটা মূল ধরে নিতে পারবা টেন আলফা টেন বিটা। কারণ কি, তুমি টেন আলফা টেন বিটা থেকেই তো আলফার বিটাটা পাবা, তাই না? টেন আলফা টেন বিটা থেকে আলফার বিটাটা পাবা। তাহলে যেহেতু টেনের দ্বিঘাত সমীকরণ, তাহলে টেন আলফা টেন বিটা ধরে নিতে পারবা। তাহলে মূল দুইটার যোগফলের ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি, বহুপদীতে পড়ছিলাম যে সূত্রের মাইনাস দিয়ে কি লিখবা, এক্স এর সহগ ভাগ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস কমন নিয়ে টু সি এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর মূল দুইটা যদি গুণফল নাও এবং টেন আলফা ইন্টু টেন বিটা, গুণফলটা কি সি বাই এ, সি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এ মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে খেয়াল করো যে এই জায়গা থেকে যেহেতু এটা এই যে তানভীর বলছো মূল কেন টেন আলফা টেন বিটা, ভাইয়া একটা এই যে টেন স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ না, তুমি এইখানে তুমি টেন আলফা টেন বিটা ধরো, আর অ্যাসোসিয়েটেড হচ্ছে আলফা বিটা অ্যাঙ্গেল, তুমি নর্মালি টেন থিটা ওয়ান টেন থিটা টু ধরতা, তো থিটা ওয়ান মানে মনে করো আলফা, থিটা টু মানে বিটা। ওকে, এবার আসো মানগুলা বের করে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা অঙ্কটা সলভ করব বা বাম পক্ষ তুলব। বাম পক্ষে টেন অফ আলফা প্লাস বিটা, এটা সূত্র কি? সূত্র হচ্ছে টেন আলফা প্লাস টেন বিটা বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা। ঠিক আছে, ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা। তাহলে মান বসাই, মান বসাইলে কি হবে, উপরেরটা হচ্ছে টু সি এ, আর টু সি এ বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচেরটাই হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হচ্ছে আমাদের কি আসলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, টু সি এ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
উপরে মাইনাস কমন নাও, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচেও একটা মাইনাস কমন নাও, c স্কয়ার মাইনাস b স্কয়ার। তাইলে কাটাকাটি গেলে আলটিমেট আমাদের আসতেছে 2ca বাই হচ্ছে c স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে ওদের কি আছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই না? তাইলে নিচে এক বাদ পড়ছে, ও আচ্ছা ঠিক আছে, সরি, নিচে তো এক বাদ পড়ছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নিচে আমাদেরকে তাহলে আগে লসাগু করে নেওয়া লাগবে। ঠিক আছে ভাইয়ারা, থ্যাংক ইউ। দাঁড়াও একটু লসাগুটা করে নিই। মনে হয় তোমরা পারবা, বাদ বাকি অংশ না করলেও চলে। 2ca বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার লসাগু, b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। মনে হয় তোমরা পারবা। এই যে বি স্কয়ার কাটাকাটি করবা, আলটিমেট কাটাকাটি হয়ে এই ফরম্যাটটা থাকবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার। বলো পারবা না ভাইয়ারা? ঠিক আছে, ওই যে একটু কাটাকাটি করলে, এক লাইন সিম্পলিফাই করলে এটা চলে আসবে। ঠিক আছে, আর তোমার যেহেতু এই লাইনগুলা ঠিক আছে, সো প্রমাণের লাস্টের লাইন কয়েক লাইন করার পরে তোমার যা আছে সেটা লিখে দিতে এমনিই পারবা। ঠিক আছে, ওকে। একটু মানে ছোট জায়গা থাকলে তোমার হ্যান্ড রাইটিং একটু ছোট করা লাগবে, জায়গাগুলো একটু পার্টিশন করে নিবা, এত বেশি ভাঙা যাবে না। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস থাকলে 3 মিনিটে সম্ভব, প্র্যাকটিস থাকলে 3 মিনিটে সম্ভব। আর সব ম্যাথই যে 3 মিনিটে করা লাগবে এমন না, কোনো একটা ম্যাথ 2 মিনিটে হবে, কোনো একটা ম্যাথ 4 মিনিটে হবে। ওকে, এটা একটা ভুল কথা যে প্রত্যেকটা ম্যাথ এভারেজে 3 মিনিট। ঠিক আছে, কারণ এমনও হইতে পারে একটা ম্যাথ করতে 5 মিনিট লাগবে, একটা ম্যাথ করতে 1.5 মিনিট লাগবে, এরকম হইতেই পারে। হ্যাঁ, ওভারঅল ভাবে আমরা ডাটাটাকে এভারেজ বলি যে 3 মিনিটে। আর সবচেয়ে বড় কথা যে 60টা কোশ্চেনের জন্য আমরা বলি 3 মিনিট করে। ভাই তুমি তো সব পারবা না, তুমি ধরো মানে কেউ যদি 500 মার্কও আনসার করে তাহলেও তার ওই বাকি 10টার জন্য আধা ঘন্টা বাঁচতেছে। ঠিক আছে, কোনো একটা ম্যাথ স্কিপ করলে সেখানে টাইম বাঁচছে। ঠিক আছে, আচ্ছা এবার আসুন, এখানে আমাদের কি বলছে যে এই সম্পর্কটা হইলে এক্স ও আলফার মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবং এদের সম্ভাব্য মানগুলা বের করো। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এইখানে আমার একটা কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। ফর্মুলাটা কি ছিল? ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়ান ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা একটু ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে কি খেয়াল করো, ট্যান ইনভার্স এক্স প্লাস আলফা ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 4। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, এটা কি হবে দেখো তো, ট্যান ইনভার্স লিখে এক্স প্লাস আলফা মাইনাস এক্স বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস আলফা ইন্টু এক্স ইকুয়াল টু পাই বাই 4। তাহলে আমরা উপরে লিখতে পারি আলফা বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স ইকুয়াল টু 10 পাই বাই 4। তাহলে আলফা ইকুয়াল টু 10 পাই বাই 4 এর মান 1, তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স। তাহলে ভাই সব কিছুকে যদি এক সাইডে আনো, এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস 1 মাইনাস আলফা ইকুয়াল 0। এটা কি এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ? এটা হচ্ছে আমাদের এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটু খেয়াল করি, এক্স এর যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা সমাধান করলে কি আসবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac, সি মানে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2a। তাহলে মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা স্কোয়ার প্লাস 4 আলফা মাইনাস 4 ডিভাইডেড বাই 2। মনে রাখবা এইখানে আমাকে বলছে যে আলফার মানটা গ্রেটার দেন 0। তাহলে আলফার মানটা যেহেতু গ্রেটার দেন 0, হুম, তাহলে আলফার মান গ্রেটার দেন 0 হইলে কি আমার এখানে পজিটিভ মানটা নিলেই আনসার হয়ে যাবে। আলফার মানটা যেহেতু গ্রেটার দেন 0 হইতে হবে, তার মানে হোল সিস্টেম থেকে আমি পজিটিভ মানটা নিব। কারণ তুমি যদি এই জায়গায় মাইনাস মান নাও, তাইলে কি হবে, মাইনাস মান নিলে হোল সিস্টেম থেকে আলটিমেট তুমি মাইনাস মানটা পাবা। ধরো এখানে -2 আছে, রুটের মধ্যে থেকে +10 পাইলা, তাইলে তো ভাই এটা -2 আর +10 যোগ করলে আলটিমেট পজিটিভ রেজাল্ট, যেটা হচ্ছে আলফা গ্রেটার দেন 0 পেয়ে যাবে।
তাহলে বলো তো আনসারটা ক্লিয়ার কিনা? পজিটিভ রেজাল্টটা নিলেই আনসার হয়ে যাবে। আমাদের আনসার হচ্ছে পজিটিভ রেজাল্ট। ওকে ওকে, তাহলে আমরা একটু নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, ইনভার্স ফাংশনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, ইনভার্স রিলেটেড যে ম্যাথগুলো আছে। হ্যাঁ, ওকে ডান। এবার আসো এই ম্যাথটা আসলে আননেসেসারি একটা ম্যাথ, বলছে চিত্র আবশ্যক, চিত্র দিয়ে করা লাগবে। তোমরা নিশ্চয়ই জানো যে এই ম্যাথের আনসারগুলো এই যে ধরো প্রথমে কজ আর লাস্টে সাইন ইনভার্স, তারপরে ট্যান ইনভার্স আর কট, এগুলা সিকোয়েন্সিয়ালি থাকলে লাস্টে যেটা থাকে ওইটাই আনসার হয়। হ্যাঁ, লাস্টে যেটা থাকে এটাই আনসার হয়। তাহলে এটা চিত্র দিয়ে সলভ করতে বলছে। আচ্ছা করে দিই, যদিও খুবই সিম্পল ম্যাথ। লাস্টে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স মানে কি ভাই? এখানে লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমির মান কি হবে? ভূমির মান 1 - x²। তাহলে আমি যদি পরের লাইনে লিখি কস ট্যান ইনভার্স কট, যেহেতু সাইন ইনভার্সের ইমিডিয়েট আগে কট আছে, তাহলে আমি এই সাইন ইনভার্সটাকে কট ইনভার্সে কনভার্ট করি। কট ইনভার্স মানে কি? ভূমি বাই লম্ব। হ্যাঁ, রিটেনে যদি আসে তাহলে তো ভাই তোমাকে করে দেখানো লাগবে, আর এমসিকিউতে আসলে তো আর এত করা লাগতেছে না। কস ট্যান ইনভার্স √1 - x²/x, এন্ড এইটা যেহেতু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স মানে কি ভাই? লম্ব বাই ভূমি। তাহলে এটার অতিভুজ তুমি 1 পাবা। হ্যাঁ, অতিভুজ 1 পাবা। তাহলে ট্যান ইনভার্সের ইমিডিয়েট আগে যেহেতু কজ আছে, তাহলে ট্যান ইনভার্সটাকে কজ ইনভার্সে কনভার্ট করো, ভূমি বাই অতিভুজ নাও, আলটিমেট এক্স চলে আসবে। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা নিয়ে আসলে বেশি বক বক করারও কিছু নাই। আসো আমরা হচ্ছে নেক্সট ম্যাথে যাই। এটাও একটা সুন্দর সমীকরণ সমাধান। হ্যাঁ, একজন লিখছে যে ফিগার বললে সুন্দর করে আঁকতে হবে। না ভাই, সুন্দর করে আঁকা না, মানে সাইন্টিফিক যাতে ঠিকঠাক থাকে ওইটা আঁকলেই হবে। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করি এই ম্যাথগুলাতে সাইন ইনভার্স 2x প্লাস সাইন ইনভার্স 6 ইকুয়াল টু π/3 আছে। আমি পরের লাইনে এরকম লিখতে পারি যে সাইন ইনভার্স 2x মানে π/3 মাইনাস সাইন ইনভার্স 6। হ্যাঁ, সাইন ইনভার্স 2x মানে কি? π/3 মাইনাস সাইন ইনভার্স 6। তাহলে ভাই 2x মানে কি লিখতে পারবো? সাইন অফ π/3 মাইনাস সাইন ইনভার্স 6। এখন তোমাদের নিশ্চয়ই একটা ফর্মুলা জানা আছে, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো। হ্যাঁ, সাইন এ মাইনাস বি এর সূত্র কি? সাইন এ কস বি, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কজ এ সাইন বি। হ্যাঁ, এখন এই যে সাইন π/3 মানে 60 ডিগ্রি মানে √3/2। আর তোমাদের আরেকটা ফর্মুলা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে একজন লিখছে যে ট্যান ধরলে করা যাইতো না, ট্যান দিয়ে করলে ভাইয়া কঠিন হয়ে যাবে। যদি অ্যালজেব্রিক ভ্যালুগুলা দেওয়া থাকতো, ধরো 2x না থেকে কোনো অ্যালজেব্রিক মান দেওয়া আছে, তাইলে তোমার জন্য ট্যান ধরে করলে সুবিধা। কিন্তু যেহেতু এরকম এক্স টেক্স এগুলো দেওয়া আছে, সো এগুলাতে ট্যান ধরতে গেলে আরো কমপ্লেক্সিটি বাড়বে। হ্যাঁ, সেই জন্য যেভাবে আমি করতেছি এভাবে করলেই মনে হয় বেশি ভালো হয়। একটা সূত্র মনে রাখবা ভাইয়ারা তোমরা, যে কজ অফ সাইন ইনভার্স 6, এটার ফর্মুলা হচ্ছে, আচ্ছা মানে জাস্ট এভাবে মনে রাখো যে সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে কজ ইনভার্স দিয়ে √1 - x²। এটা অবশ্য ট্রায়াঙ্গুলার কনভার্সন দিয়ে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, সাইন ইনভার্স এক্স মানে কজ ইনভার্স √1 - x²। আচ্ছা, এটা দেখো তাহলে কজ আছে, এই সাইন ইনভার্সকে আমি কজ ইনভার্সে কনভার্ট করব, করলে কি আসবে? 1 - x²। কস π/3 মানে কস 60 ডিগ্রি মানে হাফ, সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি। তাহলে আলটিমেট আমার কি থাকে? √3/2, 1 - x², হাফ এক্স, এই পাশে আছে 2x। ওকে, আচ্ছা এবার এবার আমি যদি প্রত্যেক পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 4x ইকুয়াল টু √3 × 1 - x²। প্রত্যেক পক্ষকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2x এই পাশে আনো, 6x ইকুয়াল টু √3 × 1 - x²। তো দুই পাশে বর্গ করো, 36x² ইকুয়াল টু 3 × 1 - x²। 36x² ইকুয়াল টু 3 - 3x²। ঠিক আছে,
আচ্ছা, এখানে মনে হয় আমাদের এক্স হবে, তাই না? ওকে, ডান ডান, ঠিক আছে ভাইয়ারা। তাহলে এটা হচ্ছে আমাদের 5x। 5x, 5x হইলে এটা কি হবে? 25x², তাই না? দুই পাশে বর্গ করলে 25x²। তাহলে 3x² এই পাশে আসলে কি 28x² ইকুয়াল টু 3, x² ইকুয়াল 3/28 প্লাস মাইনাস 3/28। মনে রাখতে হবে এই ম্যাথগুলো যখন তুমি করবা অবশ্যই শুদ্ধি পরীক্ষা করা লাগবে। হ্যাঁ, অবশ্যই শুদ্ধি পরীক্ষা করবা, শুদ্ধি পরীক্ষা করতেই হবে। শুদ্ধি পরীক্ষা করে দেখবা যে এক্স ইকুয়াল যে প্লাস মানটা আছে তার জন্য বাম ডান সত্য হয়, কিন্তু এক্স ইকুয়াল টু যে -√3/28 এটা শুদ্ধ হয় না, ঠিক আছে? কারণ সাইন ইনভার্সের দুইটা পজিটিভ মানের জন্যই π/3 আসবে। তাহলে শুদ্ধি যদি পরীক্ষা যদি করো তাহলে আমাদের আনসারটা হচ্ছে এই প্লাস মানটা। শুদ্ধি পরীক্ষা করার সময় তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করে বলে দিবা যে এক্স ইকুয়াল টু এত হলে বাম ডান সমান, ঠিক আছে? হ্যাঁ, খালি শুদ্ধি পরীক্ষাটা লিখে তুমি এক্স এর যে মান হয় বা দুই পক্ষের যে মান হয় সেটা ক্যালকুলেটর ইউজ করেও লিখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো তোমরা আমাকে একটু ভাইয়া চ্যাট বক্সে জানাও তো ম্যাথটা ক্লিয়ার কিনা, ম্যাথটা ক্লিয়ার কিনা বলো। ওকে, ডান, আমরা পরের ম্যাথে যাই। এখানে আরেকটা ম্যাথ আছে, তাহলে আমরা যদি একটু সুন্দর মতো খেয়াল করি যে এখানে হচ্ছে cos ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব? ইনভার্স তো অনেকগুলা করাইলামই, তোমরা তোমাদের পরামর্শ কি হোমওয়ার্ক দিয়ে দিই এটা নিজেরা করবা? একটা অঙ্ক তো নিজেরা করা উচিত, ঠিক আছে? এটা ভাইয়া হোমওয়ার্ক দিই, নিজেরা করবা। হ্যাঁ, আর আমাদের কোশ্চেন ব্যাংকে তো সলভ করে দেওয়াই আছে। আমরা স্লাইডে এই জন্য রাখছি যাতে একটু বেশি বেশি ইম্পর্টেন্স ক্রিয়েট করা হয়, যে ইনভার্সের এই সমাধানগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপ যত ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবা, সাথে হচ্ছে শুদ্ধি পরীক্ষাও করবা, ঠিক আছে? ওকে, আর বেশি স্লাইডটা নাই, বেশি স্লাইড নাই। হ্যাঁ, নিজে করে নিও ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ, প্রবলেম তো মানে দুই একজন বলছো করে দিতে, কিন্তু সমস্যা নাই, তোমরা নিজেরা পারবার। সলভ তো করে দেওয়াই আছে, যদি সলভ না থাকতো তাহলে আলাদা কথা ছিল। স্লাইড কয়টা আছে অনেকে জিজ্ঞেস করতেছো, এখনো ভাইয়া অ্যারাউন্ড 7-8টা, ঠিক আছে? এবার আসো আমরা একটু সমীকরণ ভিত্তিক কিছু প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে যে এটা সলভ করা লাগবে। দেখো, আমি যদি এইটার সাথে এটা নিই, সাইন থিটার সাথে sin3θ, হ্যাঁ, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো না যে 2sin θ প্লাস 3θ/2? আচ্ছা, ডিটেলস লিখে রাখতেছি, তোমরা ডিটেলস লিখবা না, পরীক্ষার হলে এত ডিটেলস লেখার দরকার হয় না। সাইন এ প্লাস সাইন বি সূত্র কি 2sin a প্লাস b/2, তারপরে কি লিখবা cos অফ a মাইনাস b/2, cos অফ a মাইনাস b/2 প্লাস হচ্ছে sin2θ যেভাবে আছে এভাবে লেখো, 1 প্লাস cos θ মানে কি 2 cos স্কয়ার θ। এখানে আমাদের কি হচ্ছে যে 1 প্লাস cos 2θ, এখানে শুধু cos θ থাকবে, আর 1 প্লাস cos 2θ মানে কি 2 cos স্কয়ার θ। ওকে, তাহলে এখানে আমরা কি পাই দেখো তো, 2 sin 2θ, এখানে পাবা cos θ প্লাস sin 2θ ইকুয়াল টু cos θ কমন নিলে 1 প্লাস 2 cos θ। আবার আমরা যদি এখান থেকে sin 2θ কমন নিই, আমরা যদি এখান থেকে sin 2θ কমন নিই তাহলে পড়ে থাকবে 2 cos θ প্লাস 1, আর মাইনাস দিয়ে এটাকে বাম সাইডে নিয়ে আসো 1 প্লাস 2 cos θ। তাহলে যেহেতু এই পার্ট আর এই পার্ট মিল আছে তাহলে একটা কমন নিয়ে নাও, 2 cos θ প্লাস 1 sin 2θ মাইনাস cos θ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, আইদার অর করব। আইদার 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এখানে তুমি লিখতে পারবা cos অফ 2π/3। হ্যাঁ, তাহলে আলটিমেট লেখা যায় θ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস 2π/3।
অবশ্যই তোমাকে n belongs to z লেখা লাগবে। হ্যাঁ, জেনারেল সলিউশনটা লিখছি, আশা করি সূত্র মনে আছে সবার। সূত্রটা এরকম ছিল যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। হ্যাঁ, জেনারেল ফর্মুলা। আচ্ছা, এবার আসো পরেরটাতে আমরা কি করব, অর দিয়ে অর দিয়ে সাইন টু থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এখন ভাই সাইন টু থিটা মানে কি, 2 সাইন থিটা সাথে কস থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 0। তাহলে আবারও কস থিটা কমন নাও, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো অতএব কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল 0 হলে থিটার মানটা কি হবে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। অফকোর্স n বিলংস টু জেড লিখতে হবে। এবং কি লিখবা দেখো, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হলে সাইন থিটা ইকুয়াল হাফ, এটা মানে সাইন পাই বাই 6। তাহলে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে, থিটা ইকুয়াল n পাই প্লাস দিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার n পাই বাই 6। অবশ্যই n বিলংস টু জেড। ঠিক আছে, তো ম্যাথটা বেশ বড়, তাহলে এইভাবে তোমাকে 3টা পার্ট করে নেওয়া লাগবে। এরপরে তোমার কাজ কি, জেনারেল সলিউশনের মধ্যে থিটার মানে এন এর বিভিন্ন মানের জন্য এই রেঞ্জের মধ্যে মানটা বের করা। হ্যাঁ, এটা তুমি বাসায় নিজেরা করবা। ঠিক আছে, এন এর বিভিন্ন মান বসাইলে দেখবা কোন কোন মানগুলা এখানে স্যাটিসফাই হয়, সেই মানগুলো আমরা নিলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, থিটার যে ভ্যালুগুলো, এন এর যে মানগুলো আছে চেক করে করে নিজেরা দেখবা। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। এখানে একটা প্রবলেম আছে, এটা দেখো সহজ প্রবলেম। হ্যাঁ, সহজ কোন দিক দিয়ে, যে তুমি এই যে কজ ইনভার্সটা আছে এটাকে কনভার্ট করে নিবা ট্যান ইনভার্সে, আবার এই পাশে যে ট্যান ইনভার্স আছে এটাকে কনভার্ট করে নিবা সাইন ইনভার্সে। ঠিক আছে, তাহলে আসো কনভার্ট করি। ট্যান লিখলা, এটা আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব, করলে কি হবে দেখো, আমরা যদি এটা ত্রিভুজ নিই, কজ মানে কি, কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে লম্বের মানটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, আর এইটা যেহেতু ট্যান ইনভার্সের ইমিডিয়েট আগে সাইন আছে, তাহলে সাইন ইনভার্সে কনভার্ট করব, সাইন ইনভার্সে কনভার্ট করি। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স 2, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হবে, 2 স্কয়ার 1 স্কয়ার মানে হচ্ছে √5। তাহলে এখানে পাবা তুমি হচ্ছে লম্ব বাই অতিভুজ করলে 2/√5। এখন ভাইয়ারা দেখো আমাদের কি আসে, 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স, এটা আসবে 2/√5। তাহলে 2x, খেয়াল করো 2x ইকুয়াল টু √5 1 মাইনাস এক্স স্কোয়ার, দুই পাশে বর্গ করো, 4x স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, 4x স্কোয়ার ইকুয়াল 5 মাইনাস 5x স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার ইকুয়াল 5, এক্স স্কোয়ার ইকুয়াল 5/9, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √5/3। অবশ্যই শুদ্ধি পরীক্ষা করে দেখবা কোনটা আনসার হয়। হ্যাঁ, শুদ্ধি পরীক্ষা করে দেখবা কোনটা আনসার হয়। এরপরে এই ম্যাথটা খুবই সহজ, যদি তোমার একটা ফর্মুলা মনে থাকে, সেটা হচ্ছে যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটার মান কত, পাই/2। আবার সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স, এই কম্বিনেশনগুলো পাই/2 হয়। হ্যাঁ, তাহলে ভাইয়া দেখো তো, আমরা এই যে ফরম্যাটটা আছে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি না, ট্যান ইনভার্স এক্স 2 কট ইনভার্স এক্সকে দুইবার ভাঙাই লেখো, কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু 2π/3। হ্যাঁ, দেখো তো এই যে প্যাটার্নটুকু আছে এইটুকের মান আমি কি লিখতে পারবো, এটুকের মান পাই/2 লেখা যায়, প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু 2π/3। তাহলে কট ইনভার্স এক্স ইকুয়াল টু 2π/3 বিয়োগ পাই/2। হ্যাঁ, তাহলে এখানে লসাগু করলে কি আসবে, 4π মাইনাস 3π মানে পাই/6। তাহলে এক্স ইকুয়াল টু কট অফ পাই/6। তাহলে কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান √3। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে √3। হ্যাঁ, এক্স এর ভ্যালুটা হচ্ছে √3। এবার এই ম্যাথটা সলিউশনে আসি আমরা। এই ম্যাথটা কি করবো, এই যে বিজোড় বিজোড় গুলা নিবা। হ্যাঁ,
এই যে এখানে শুধু এক্স, এখানে থ্রাইজ এক্স, বিজোড় বিজোড়গুলা কম্বিনেশন আকারে নিবা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, শুরুতে খেয়াল করো 2 cos x ইন্টু cos থ্রাইজ এক্স, আর সাথে একটা 2 cos 2x ইকুয়াল টু 1। ঠিক আছে ভাইয়ারা, বিজোড় বিজোড় ফরম্যাটগুলা নিলা, এক্স এর সাথে থ্রাইজ এক্স নিলা, যাতে করে এইটুকের ফর্মুলা ভাঙলে তখন এগুলা দিয়ে কিছু একটা করতে পারো। তাহলে 2 cos a cos b, ফর্মুলা কি? cos অফ a প্লাস বি cos অফ a মাইনাস বি। হ্যাঁ, মনে রাখবা গুণ থাকলে যোগের সূত্র নিয়ে কাজ করা লাগে। তাহলে গুণ আকারে আছে, যোগের সূত্র নিছো, ইন্টু হচ্ছে 2 cos 2x, হ্যাঁ 2 cos 2x মাইনাস 1 ইকুয়াল 0। এখন যদি তুমি গুণ করো 2 cos 2x cos 4x cos 4x প্লাস হচ্ছে 2 cos স্কয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এন্ড এইটুককে, আচ্ছা এইটুকের ফর্মুলা এখন লাগবে না, আগে একটা কাজ করি। 2 cos 2x cos 4x, এইটুকের আবার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা তোমরা যদি একটু দেখো, যে 2 cos স্কয়ার x মাইনাস 1, এটা মানে cos 2x, মানে অ্যাঙ্গেল যা থেকে তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে এটার জন্য অ্যাঙ্গেল কি হবে? দ্বিগুণ হইলে cos 4x হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য কি হবে? cos 4x হবে। এখন তুমি যদি cos 4x টা কমন নাও, তাহলে সেটা হবে 2 cos 2x প্লাস 1 ইকুয়াল 0। এখন তো আইদার অর করলেই অঙ্ক হয়ে যাবে, আইদার cos 4x ইকুয়াল টু 0, 4x ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। অবশ্যই কি করতে হবে? n বিলংস টু জেড দিবা। তাহলে অতএব x ইকুয়াল টু 2n প্লাস 1 দিয়ে পাই বাই 8। ওকে, অর দিয়ে 2 cos 2x প্লাস 1, তোমরা পরীক্ষার খাতা অবশ্যই ছোট ছোট করে লিখলে আমার মনে হয় না যে জায়গায় নিয়ে সমস্যা হবে। হ্যাঁ, ছোট ছোট করে লিখবা। তাহলে cos 2x ইকুয়াল টু মাইনাস হাফ, মাইনাস হাফ মানে কি? cos 2 পাই বাই 3। তাহলে আমাদের যে জেনারেল সলিউশনটা আছে, হ্যাঁ 2x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, যেই লাইনে ফর্মুলা অ্যাপ্লাই করবো অবশ্যই একটা n বিলংস টু জেড দিয়ে দিবা। তাহলে x ইকুয়াল হাফ ইন্টু এই পার্টটুকু। হ্যাঁ, x ইকুয়াল টু হাফ ইন্টু এই পার্টটুকু। এবার আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথ মনে হয় সবাই পারো, এটা নিয়ে আসলে কারোই ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, কারোই ঝামেলা হওয়ার কথা না। জেনারেল সলিউশনে শুদ্ধি পরীক্ষা এইটাই লাগবে না। ঠিক আছে, এটা লাগবে না। এই ম্যাথগুলা ভাইয়া সবাই জানো, যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে a সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু সি, এই ফরম্যাটে যখন থাকে তখন আমরা সাইন থিটার সহগ আর কস থিটার সহগ এদেরকে স্কোয়ার করে যোগ করে বোথ সাইডকে আমরা ভাগ দিয়ে দিই। তোমাদের মনে হয় মনে আছে এই রুলটা। হ্যাঁ, বোথ সাইডকে আমরা ভাগ দিয়ে দিই। ঠিক আছে, এটা কি করা লাগবে নাকি বলো তো ভাইয়ারা? বোথ সাইডকে ভাগ করলে কি হবে দেখো তো, √3 স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 1 স্কোয়ার, এখান থেকে তোমরা 2 পাবা। তাহলে এটা করলে কি আসে? √3/2 সাইন এক্স নিলা, হাফ কজ এক্স, 2 কে 2 দিয়েই ভাগ করো। তাহলে যেহেতু সাইন আছে এটাকে কজ নিয়ে নাও। তাহলে কজ কত ডিগ্রির মান? √3/2। কজ হচ্ছে 30 ডিগ্রির মান, কজ 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে 30 ডিগ্রি। সহজ ম্যাথ, এটাকে তুমি ফর্মুলা আকারে লিখতে পারবে, সাইন অফ এক্স মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল টু একটা ফর্মুলা আছে যে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। অবশ্যই যেই লাইনে ফর্মুলা অ্যাপ্লাই করবা একটা n বিলংস টু জেড দিয়ে দিবা। তাহলে পাই বাই 6 প্লাস 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। হ্যাঁ, এখন ভাইয়ারা এই মানটা নিজেরা বের করবা, এটা হোমওয়ার্ক, যে তোমরা এন এর বিভিন্ন মানের জন্য 0 থেকে 2 পাই এই লিমিটের মধ্যে মানটা বের করে নিবা। হ্যাঁ, এই লিমিটের মধ্যে মানটা বের করে নিবা। এবার আসো আমাদের এইটার আনসার কি হবে বলো তো ভাইয়ারা? চ্যাট বক্সে লেখো তো, এই ম্যাথটার আনসার কি হবে? কটের সাথে আছে ট্যান ইনভার্স, কজ ইনভার্সের সাথে আছে সাইন। সো এমসিকিউতে আসলে এইটাই প্রবলেম, মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। সো আনসারটা হচ্ছে 3/4। হ্যাঁ, আনসারটা কত? 3/4।
যেহেতু প্রথমটার সাথে 4 নাম্বারটা, দ্বিতীয়টার সাথে 3 নাম্বারটার মিল আছে, তাহলে আনসার হচ্ছে 3/4। ঠিক আছে, তো আমাদের আজকের যে পড়ালেখা ভাইয়া, এইটার জন্য কি হবে বলতো? সাইনের সাথে আছে কজ ইনভার্স, কট ইনভার্সের সাথে আছে টেন। তাহলে আমাদের আনসারটা হবে কত নাম্বার? এ নাম্বার অপশনটা আনসার। ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে এ নাম্বার অপশন। তো আমাদের আজকের যে লেকচারটা এই পর্যন্তই ছিল। হ্যাঁ, আশা করি লেকচারটা তোমাদের কাছে মানে ইজি হবে। পিডিএফটা আমরা এখনই আপলোড করে দিব। সো লেকচারটা দেখলে মোটামুটি তোমাদের সহজই লাগবে। হ্যাঁ, তো আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এবং ইনশাল্লাহ সবার সময় যাতে ভালো কাটে, এবং সবার যাতে পড়ালেখায় মন বসে, এবং প্রত্যেকের যাতে স্বপ্নটা পূরণ হয়, সেই দোয়া রইল সবার জন্য। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে ভাইয়া? জি সুমন ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। তাহলে পিডিএফটা আপলোড করে দিন, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ফামিন ভাই কিছু বলবেন? না না ভাইয়া, ঠিক আছে ভাইয়া, শেষ করে দাও। ওকে, ভালো থাকো সবাই। ওকে ভাই, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ হাফিজ।